ওকে, কেমন আছেন সবাই তাহলে? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। অ্যান্ড আজকে আমাদের কততম ক্লাস? কার কার মনে আছে বলেন তো? তৃতীয়তম, ভাই এই চতুর্থতম, সরি। চতুর্থতম ক্লাস। আজকে আমরা প্র্যাকটিক্যালি এডিটের কাজে যাব আর কি, কিভাবে একটা পেজ বানাই নিতে হয় ওয়ার্ডপ্রেসের এলিমেন্টরের সাহায্যে, সরি ওয়ার্ডপ্রেসে কিভাবে পেজ বানাইতে হয়, এবং এলিমেন্টর আমরা গত ক্লাসে দেখছি এলিমেন্টর ইনস্টল করা এবং একটা পারফেক্ট থিম ইনস্টল করা, তাই না? জি আজকে আমরা দেখব কিভাবে পেজ ক্রিয়েট করে নিতে হয়, অ্যান্ড হচ্ছে ওই পেজটাকে কিভাবে বেসিক এডিটিং করতে হয়, অর্থাৎ আমরা এলিমেন্টরের যে এডিটিং প্যানেলটা আছে বা কিছু এডিটিং সিস্টেম আছে সেই জিনিসগুলো আমরা আজকে জানবো। বুঝতে পারছেন? এবং এই জি ভাইয়া। ক্লাসটাই ধরেন বেসিকের শেষ ক্লাস, এবং আমরা এরপরে সোজা একটা অ্যাডভান্স মডিউলে চলে যাব যেটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটে। ওকে, তাহলে এখন বুঝতে পারতেছেন যে আপনারা যদি এই ক্লাসটাকে ফুললি ফোকাস না দেন, আজকে আমাদের 12টা পর্যন্ত ক্লাস হবে, যদি কারেন্টের পরিস্থিতি ভালো থাকে তাহলে 12টা পর্যন্ত ক্লাস হবে, এবং যদি এই ক্লাসটাকে আপনারা পারফেক্টলি না করেন তাহলে ভাই পরবর্তী ক্লাসে কিচ্ছু বুঝবেন না। তাই যেভাবেই হোক গত ক্লাসটা আর এই ক্লাসটা অবভিয়াসলি করতে হবে। তার আগে একটা কথা বলবো যে আপনাদের মাঝে কিভাবে ওয়ার্ডপ্রেসটাকে লোকালি ইনস্টল করতে হবে, কিভাবে লাইভ সফটওয়্যার অর্থাৎ সি প্যানেলের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে, এবং ডোমেইন হোস্টিং কি কেন কিভাবে ওয়েবসাইটটা কাজ করে, এই জিনিসগুলো বিস্তারিত ক্লিয়ার হয়েছেন কিনা বলেন? হ্যাঁ ভাই, ক্লিয়ার জি হয়েছে। ভাইয়া, মোটামুটি হ্যাঁ ক্লিয়ার। ভাই। মোটামুটি ক্লিয়ার না মানে সবারই কি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার, একদম ক্লিয়ার। যাদের ক্লিয়ার হয় নাই তাদেরকে আমি বলবো পুরো একটা দিন করে সময় পান, অ্যাটলিস্ট বেশি না 2 ঘন্টা যদি আপনারা বসেন ওই জিনিসটা নিয়ে, যদি 2 ঘন্টা বসেন, ওই 2 ঘন্টায় পুরোপুরি এটা কমপ্লিট করা সম্ভব। এই যে বাকি 3টা ক্লাস হয়েছে পুরো 2 ঘন্টায় কমপ্লিট করা সম্ভব যদি আপনারা ভালোভাবে জিনিসগুলাকে, আপনারা যে নোটগুলা করছেন এই নোটগুলো 2-3 বার করে পড়েন, এবং আমাদের তো প্র্যাকটিক্যালি ক্লাস শুরু হয়েছে 3য় ক্লাস থেকে। সো এই নোটগুলো যদি পড়েন এবং ওই নোটগুলো যদি আরও সুন্দর করে বোঝার চেষ্টা করেন, এবং নোট থেকে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেগুলো আমাকে বলবেন, অবশ্যই আরও বেশি কিছু জানতে পারবেন। বুঝতে পারছেন? এবং হ্যাঁ ভাই। জি ভাই। আরেকটা কথা না বললেই না, এই কাজ শেখার জন্য আমরা তো কাজ শিখি কিন্তু প্রপারলি কাজটাকে প্র্যাকটিস করতে পারি না, এবং প্রপারলি আমরা সময় দিতে পারি না, যার কারণে আমরা হয়তোবা কাজ শিখে যাই কিন্তু আমরা মার্কেটে কাজ পাই না বা মার্কেটের বাইরেও কাজ পাই না। এর রিজন আছে, সেই রিজনটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সো আপনারা অবশ্যই 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 আপনাদের একটা রুটিন ঠিক করে নেবেন। এইটা আমি কম্পিউটারে করতে বলবো না, মোবাইলেও করতে বলবো না, এইটা অবশ্যই আপনার খাতায় করতে হবে, এবং পার্সোনালি আমাদের ব্যাচের জন্য একটা খাতা বানাবেন। আপনারা প্রত্যেকে একটা নোট খাতা বানাবেন, যেমন আমার একটা নোট খাতা আপনারা টেবিলে দেখেন ওই রকম একটা নোট খাতা বা ডায়েরি খাতা বানাবেন। বানাই প্রত্যেকটা ক্লাসের নোটগুলো ওখানে করবেন। পাশাপাশি আপনাদের প্রতিদিনের যে টাইমটা, অর্থাৎ কোন দিন ক্লাস আছে, কোন দিন কোন টাইমে ক্লাসে জয়েন হইতে হবে, কোন দিন আমার মানে আপনাদের সাপোর্ট দরকার, ওই সাপোর্টটা আমার কাছে কোন সময় নেবেন, সো এই জিনিসগুলো সুন্দরভাবে লিখে রাখবেন। এখন থেকে আমরা একটা স্কিল শিখতেছি, যদি আমরা টাইম ম্যানেজমেন্টটাও শিখে যাই তাহলে আমরা 4 মাস পর গিয়ে অনেক কিছু আমরা অর্জন করতে পারবো যেটা আমাদের ধারণার বাইরে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া, ক্লিয়ার। জি ভাই, হ্যাঁ ভাই। ক্লিয়ার ভাই। ওকে, তাহলে চলেন আজকে আমরা আমাদের কাজে চলে যাই। সো আমরা অলরেডি জানতে পারছি যে আমরা ওয়ার্ডপ্রেসের যে বেসিক বিষয়গুলো এগুলো গত 3 নাম্বার ক্লাসে আমরা জেনে ফেলছি। সো এইটা হেডার ডিজাইন, এটা অন্য ক্লাসে আমি দেখাইছিলাম অন্য ব্যাচে, সো এইটা নিয়ে আপনাদের কিছু ভাবতে হবে না। ধরেন এটা একটা সাদা পেজ, হ্যাঁ। সো আমরা এই যে এইটা ওয়ার্ডপ্রেসের জাস্ট একটা ভাই বেসিক স্ক্রিনশটটা পেজ। দিয়েন। ওকে, এটা আমি ইচ্ছা করেই করি নাই, আমি দেখি যে আপনারা আসলে মনোযোগী কিনা। হ্যাঁ,
আচ্ছা, এইটা হচ্ছে একটা আমাদের বেসিক পেজ, যেটা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ডিফল্ট থাকে, তাই না? এই যে হ্যালো ওয়ার্ল্ড এইরকম একটা ডিফল্ট থাকে না? অবশ্যই জি default দাদা। থাকে। তাহলে চলেন আজকে আমরা নোট করব যে আজকে আমরা কি কি শিখব। সো আজকে আমরা যদি আমাদের নোটপ্যাডে যাই, আজকে আমরা যা শিখব তা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড অ্যান্ড এলিমেন্টর সেটিংস। আমরা তো ড্যাশবোর্ডের সেটিংস দেখছিলাম, বাট এলিমেন্টরের সেটিংস কিন্তু আমরা দেখি নাই, তাই না? এরপর বেসিক এডিটিং প্যানেল। সো আমরা এই জিনিসগুলা শিখবো আজকে। কি শিখবো আমরা? ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড শিখবো, ড্যাশবোর্ড সম্পর্কে শিখবো, এবং সেটিংস সম্পর্কে শিখবো এলিমেন্টরের, এবং এলিমেন্টরের বেসিক এডিটিং প্যানেলটা সম্পর্কে জানবো, এবং আরও একটা বিষয়ে জানবো পেজ ক্রিয়েট। ওকে, সো এই পেজ ক্রিয়েটের আগে আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, সো সেইটা আমি আন্ডারলাইন করে রাখি। ওকে, সো চলেন আমরা ফার্স্ট কি জানবো? আমরা ফার্স্ট জানবো আজকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটা নিয়ে আরেকটু আলোচনা করি। সো এর জন্য আমি জাস্ট এই হেডার অ্যান্ড ফুটার, অর্থাৎ এটা আমার সাইটের নাম, আপনারা অলরেডি জানেন আমরা একটা সাইটের নাম দিই, যে সেটা আপনাদের নাম হইতে পারে, সেটা হচ্ছে কোম্পানির নাম হইতে পারে। সো আমরা এমন একটা সাইটের নাম দিই যেটা আমাদের ডিফল্ট এই ড্যাশবোর্ডে শো করে। সো আমরা এখান থেকে ক্লিক করলেও ড্যাশবোর্ডে যাবে, এবং এখানে হোভার করে আমরা যদি মাউসটাকে হোভার করি, এই ড্যাশবোর্ডে ক্লিক করি, তাহলে আমাদের এই যে ড্যাশবোর্ডটা এইটা চলে আসতেছে। সো আমরা যদি ড্যাশবোর্ডের একটু নিচে যাই, এই যে আপডেট লেখা অনেক সময় আসে, এটা সব সময় আসবে না। সো এইটা মূলত কাজ কি? এইটার কাজ আপনাদের ওয়ার্ডপ্রেসের থিম, প্লাগইন, যেমন এই যে নিচে হচ্ছে থিম এবং প্লাগইন, এই যে বেসিক যে বিষয়গুলো, এই জিনিসগুলো আপগ্রেড করতে বলে, মাঝে মধ্যে আপগ্রেড করতে বলে। আপনাদের ফোনের ভার্সন যেমন চেঞ্জ হয়, ওয়েবসাইটের ভার্সনও সেই রকম চেঞ্জ হয়। সো এই জিনিসগুলোকে আপগ্রেড করতে হয়। তবে কিছু সতর্কবার্তা আপনাদেরকে আমি দিয়ে রাখি আপডেটের ক্ষেত্রে, জিনিসগুলো অবশ্যই নোট খাতায় লিখবেন পরবর্তীতে। সেই সতর্কবার্তাগুলো হচ্ছে, আপনারা যখন পুরোপুরি একটা ওয়েবসাইট বিল্ড আপ করে ফেলবেন, আপনাদের নিজেদের হোক ক্লায়েন্টের হোক, তখন আপনারা এই আপডেটটা দেওয়ার আগে অবশ্যই আপনারা ব্যাকআপ নিয়ে রাখবেন, আপনাদের একটা ওয়েবসাইটে ব্যাকআপ নিয়ে রাখবেন। সো এই ব্যাকআপটা আমরা অনেক পরে গিয়ে দেখব, এবং যেহেতু এগুলা একটু অতটাও অ্যাডভান্স না, আবার একটু অ্যাডভান্স, সো আমাদের এখন ওইটা দেখার কোনো দরকার নাই। তবে আমরা আপডেটটা কিভাবে দিব সেইটা আমরা একটু দেখাই আপনাদেরকে। সো এখানে যদি আমি ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, এইটাতে আমরা এই টাইটেলটার আমরা কি বুঝতে পারি? যে আমাদের ওয়ার্ডপ্রেসের ভার্সনটাকে আপডেট করতে বলছে, তাই না? এখানে রিইনস্টল ভার্সন 6.8.2। আমরা একটু উপরে তাকাই, তো উপরে আমাদের 6.8.2, তার মানে আমাদের অলরেডি ওয়ার্ডপ্রেসের যে ভার্সন সেটা আপডেটেড আছে, তাই না? আমাদের যদি ধরেন এখানে 6.8.1 থাকতো, বা 6 মানে যেটাই হোক এটার থেকে কম থাকতো, তাহলে আমরা বুঝে নিতাম যে নতুন আপডেট আসছে। এইখানে জাস্ট ক্লিক করে, জাস্ট রিইনস্টলে ক্লিক করলেই এইটা আপডেট হয়ে যাবে। কীরকম? আমি জাস্ট এইটাতে ক্লিক করলাম, লোড নিচ্ছে, এবার দেখবেন যে আপডেটের কাজ শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন? সিমিলারভাবে আমরা এই যে প্লাগইন, যতগুলো প্লাগইন এখানে আমার এলিমেন্টর প্রো দেখাইছে, আমি যতগুলো প্লাগইন আপডেট চাবে আমি জাস্ট সিলেক্ট করব, এই যে ঘরের মধ্যে টিক মার্ক দিয়ে সিলেক্ট করব, এবং এই আপডেট প্লাগইনের মধ্যে ক্লিক করব, তাহলে আমাদের সব কিছু আপডেট হয়ে যাবে। এই সেম পদ্ধতি এই যে থিমের সময়ও আমি জাস্ট সিলেক্ট করব এবং আপডেট থিম করে দেব, তাহলে আমাদের পুরোপুরি আপডেটের প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। আপডেট নিয়ে পুরোপুরি যতটুকু আপনাদের ধারণা হওয়ার দরকার ততটুকু কমপ্লিট, বলেন? হ্যাঁ ভাই। জি দাদা। হ্যাঁ ভাই। জি ভাইয়া। এবার আমরা চলেন একটু পোস্টটা সম্পর্কে জানি, যে মূলত পোস্টটা কি। সো আমি যদি পোস্টটাকে একটু মানে অন্য লিঙ্কে ওপেন করি, তাহলে পোস্ট মূলত হচ্ছে আমরা কি কাজে ইউজ করি। আপনারা একটু আপনাদের বেসিক ধারণা থেকে বলেন তো, যে মূলত পোস্টটাকে কি কাজে ব্যবহার করি।
মানে পোস্টকে কি কি জন্য ব্যবহার করি বলেন, পোস্টটাকে আমরা কি হিসাবে ব্যবহার করি? কোন একটা জিনিস পোস্ট করার জন্য বা ওয়েবসাইটে কোন একটা প্রোডাক্ট যদি ই-কমার্স হয় প্রোডাক্ট পোস্ট ওকে, করার আমরা জন্য। ওয়েবসাইটের ভাষায় বলবো না, ধরেন আমরা আগে সিমিলারলি বলি। সেইটা হচ্ছে কি, আমরা ওয়েবসাইট ফেসবুকে তো একটা জিনিস পোস্ট করি তাই না, হ্যাঁ আমরা ভাই টুইটারে একটা জিনিস পোস্ট করি, ইনস্টাগ্রামে একটা জিনিস পোস্ট করি। এই সোশ্যাল মিডিয়াগুলোর সাথে তো আপনারা পরিচিত আছেন, অবশ্যই পরিচিত আছেন। সো আপনারা ফেসবুকে যখন আপনারা একটা জিনিস পোস্ট করেন, আপনারা কি শুধুমাত্র লেখা দিয়ে পোস্ট করেন বা শুধুমাত্র ছবি দিয়ে পোস্ট করেন? না, অবশ্যই একটা ছবি দেন, অবশ্যই একটা অথবা একটা ভিডিও দেন, এরপর কিছু টাইটেল দেন, এরপর কিছু হচ্ছে ডেসক্রিপশন দেন অর্থাৎ যেটাকে কন্টেন্ট বলে, এরপর কিছু হ্যাশট্যাগ দেন, এরপর কিছু ওইটা কোন ক্যাটাগরির হয়, যেমন ধরেন ফেসবুকে তো ক্যাটাগরি সিলেক্ট করা যায় না, তবে ক্যাটাগরি বলতে আমরা যেটা বুঝি আর কি যে নিশ। ধরেন আমাদের এই যে আজকে হচ্ছে আমরা ইয়ে নিয়ে পোস্ট করব কি, আজকে বাংলাদেশ তার খেলায় জিতে গেছে, সো আমাদের ক্যাটাগরিটা হবে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বা বিডি ক্রিকেট টিম, এমন কিছু, তাই না? আর হ্যাশট্যাগ হবে হচ্ছে ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট, সিমিলার। সো এই ক্যাটাগরিটা এইরকম, আমরা ক্যাটাগরিটা পরবর্তীতে গিয়ে আরও ডিটেইলি জানবো। সো এই যে পোস্টটা আমরা করতেছি ফেসবুকে, কিন্তু এটা ব্লগ আকারে শো হচ্ছে, কিন্তু আপনাকে ওইটা আপনারা চিনেন কি আকারে? পোস্ট আকারে, তাই না? আমাদের সেম ওয়েবসাইটের এই পোস্টটারও কাজ হচ্ছে একদমই সেম। আমাদের এই ওয়েবসাইটে যে পোস্ট, এই পোস্টের কাজও হচ্ছে একদমই সেম। এই সেমটা কি, আমরা যদি অ্যাড পোস্টে যাই তাহলে এখানে গিয়ে দেখেন অ্যাড টাইটেল, আমরা টাইটেল লেখার অপশন পাচ্ছি, ডেসক্রিপশন লেখার অপশন পাচ্ছি, এবং আমরা এখানে হচ্ছে ফরম্যাট, এই যে গ্যালারি ফরম্যাট, ইমেজ ফরম্যাট, ভিডিও ফরম্যাট, অডিও ফরম্যাট, মানে আমরা ওই যে ফেসবুকে যেভাবে পোস্ট করি আর কি, ওই সেই জিনিসগুলো দেওয়ার অপশন পাচ্ছি, তাই না? যদি আমরা এই যে এইখানে দেই, আমরা এই নিচে দেখবেন যে হচ্ছে আমরা এটাকে ফুল হিট করে রাখি, আমরা দেখব যে ছবি দেওয়ার অপশন পাবো, ইমেজ ফিচার্স ইমেজ দেওয়ার অপশন পাবো, বা এখানেও আমরা দিতে পারবো, কোনো ব্যাপার না। এরপর ক্যাটাগরির অপশন দেখবেন যে এই যে অ্যাড ক্যাটাগরি, ট্যাগস, এই যে হ্যাশট্যাগ, এই জিনিসগুলো দেখেন আছে না? আছে। যেটা বললাম সেই জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে এখানে আছে, দেখছেন? এই যে ফিচার্স ইমেজ, এই যে ইমেজ, যে জিনিসটা আমি পোস্ট করলে শো করবে সেটা কিন্তু এই যে ইমেজে। ওকে, চলেন আমরা একটা বেসিক পোস্ট দেখে আসি। সো এই পোস্ট আরেকবার বুঝাবেন? ওকে, এই পোস্টটা মূলত হচ্ছে আমাদের কিসের কাজ করে, তাই না? সো আমরা ফেসবুকে হচ্ছে পোস্টটা আমরা কি দিয়ে করি? একটা ইমেজ, একটা টাইটেল, একটা কন্টেন্ট, একটা হ্যাশট্যাগ, কয়েকটা হ্যাশট্যাগ মিলে কিন্তু একটা পূর্ণাঙ্গ পোস্ট করি, তাই না? সো আমাদের ওয়েবসাইটেও এই পোস্ট করার অপশন আছে, যেইটাকে আমরা ব্লগ নামে চিনব। কি নামে? ব্লগ। বুঝতে পারছেন? ব্লগ নামে চিনব। সো আমরা এই যতগুলো ব্লগ আমরা পোস্ট করব, এই জিনিসগুলা করব হচ্ছে এই যে পোস্ট অপশন থেকে। কোথা থেকে? এই যে আমরা এই যে পোস্ট অপশনটা পাচ্ছি না, এই যে পোস্ট অপশন, এই পোস্ট অপশন থেকে আমরা এই যে অল পোস্টে ক্লিক করলে আমাদের সবগুলো পোস্ট মানে দেখা যাবে। অ্যাড পোস্টে ক্লিক করলে আমাদের এই যে এইরকম অপশনটা আসবে, মানে পোস্ট, নতুন পোস্ট করার অপশন আসবে। ক্যাটাগরিতে পোস্ট করলে আমরা ক্যাটাগরির অপশন পাবো, ট্যাগসে পোস্ট করলে আমরা ট্যাগের অপশন পাবো। সো আমরা চলেন সব জিনিসই দেখব। আমরা একটা পোস্ট করি, সো পোস্ট করার জন্য আমি ধরেন কোথাও থেকে একটা পোস্ট আনি, আমি এলিমেন্টরের ওয়েবসাইটে যাই। চলেন এলিমেন্টরের ওয়েবসাইটে গিয়ে আমি ধরেন একটা পোস্ট, ওদের কোনো একটা ব্লগ পোস্ট আমরা নিয়ে আসি। আমরা যদি এখানে একটু দেখি যে কোথাও ব্লগ আছে কিনা, এই তো ব্লগ, এই যে এদের এখানে দেখেন এই যে ব্লগ আছে, বুঝতে পারছেন? সেই ব্লগে যদি আমি যাই, এদের এখানে দেখেন অনেকগুলো ব্লগ আছে। তো আমি এই ব্লগটাকে ওপেন করে নিই, অর্থাৎ এই পোস্টটাকে ওপেন করে নিই। আমার পোস্টের টাইটেল হচ্ছে এইটা। ওকে, গুড। আমি টাইটেলটাকে নিলাম, অ্যাড পোস্ট করলাম। ওকে, এরপর আমি এই যে আমার এই যে শর্ট মানে ডেসক্রিপশন যেগুলো আর কি, ওগুলাকে নিচ্ছি, এই জায়গার মধ্যে আমি পেস্ট করতেছি। আরও আমি নিতে পারবো। আমি এই যে চলেন নিচে থেকে কিছু নিয়ে আসি, এই যে নিয়ে আসতেছি। আমি জাস্ট এইটাকে
পেজ দিয়ে দিচ্ছি। এবং আমি যদি দেখেন এই যে ভিডিওটা, এই ভিডিও না, আমি যদি জাস্ট এইটাকে সিলেক্ট করি অথবা এই লিঙ্কটাকে আমি কপি করি, এইটাও আমি এখানে এই লিঙ্ক আকারে দিতে পারবো। এই দেখেন এখানে আমি লিঙ্ক আকারে দিলাম, ভিডিওটা চলে আসছে না? গুড। হ্যাঁ এরপরে যখন আমি এই যে ইমেজটাকে কপি করলাম, কপি ইমেজ করে যদি আমি কোথায় ছিল, এই পোস্টার পরে ছিল, সো আমি এইখানে যদি দিয়ে দিই, দেখেন এই দেখেন নিচে কিন্তু এই যে ইমেজটা চলে আসছে, এই যে ইমেজটা চলে আসছে। আমি এখান থেকেই দেখেন এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই যে ছোট করতে পারবো, তারপর হচ্ছে এই যে এইটাকে যে সেন্টার করতে পারবো, রাইটে করতে পারবো, লেফটে করতে পারবো। আপাতত আমি সেন্টারে রাখি এবং আমি এইটাকে আর একটু বড় করে দিই, আমি লেফটেই রাখি। ওকে ওকে, আমি এইটাকে একটু ছোট করে দিই, মেবি এটাকে ছোট করার অপশনটা এখানে পাচ্ছি না। ওকে, সমস্যা নাই। এরপর আমি ধরেন আমার যে এই যে টাইটেলটা, এই সেকেন্ড টাইটেলটা, মানে আমার ডেসক্রিপশনের মধ্যে টাইটেলটা, এই টাইটেলের মধ্যে আমি একটা লিঙ্ক বসাবো। টাইটেলের মধ্যে আমি একটা লিঙ্ক বসাবো। এই লিঙ্কটা আমি কিভাবে বসাবো, তাই না? সো এইটাকে জাস্ট আমি ধরেন এই যে সিলেক্ট করব। এই দেখেন ডেসক্রিপশন, এটা তো ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের এই যে এডিটিং প্যানেল হচ্ছে এগুলো, বুঝতে পারছেন? এডিটিং প্যানেল এইটা। আমি যদি চাই এই যে এইটাকে সিলেক্ট করছি, করার পর এই যে অর্থাৎ টেক্সট কালার, এই জিনিসটাকে আমি রেড কালার করব। এই দেখেন এটা রেড কালার হয়ে গেছে না? কিছুটা মাইক্রোসফট কিছুটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো না? আমি যদি চাই যে এইটাকে আমি, এই জায়গাটাকে আমি বোল্ড করব, বোল্ড তো করাই আছে, এটা আমি ইতালিক করব। এই দেখেন আমি এটা ইতালিক করতে পারতেছি না, এই জায়গাটা বাঁকা করলাম, এই জায়গাগুলো সোজা করতে পারলাম না। এবং আমি যদি চাই যে আমি যে লাস্টের লাইনটা, এই যে কন্ট্রোল থেকে আমি এই যে চ্যারিটি, এই জায়গাটুকু আমি একটা লিঙ্ক ধরাই দিব। কোন লিঙ্ক ধরাই দিব? ধরেন এই যে এলিমেন্টরের এই যে ব্লগের লিঙ্কটা ধরাই দিলাম। জাস্ট এইটাকে এসে এখানে দেখবেন যে লিঙ্কের একটা অপশন আছে। কোথায়? এই যে দেখেন লিঙ্কের একটা অপশন, ইনসার্ট এডিট লিঙ্ক। এইখানে ক্লিক করলাম, এইরকম একটা অপশন চলে আসবে, এই যে এইরকম। এইখানে জাস্ট লিঙ্কটাকে দিয়ে এই যে বাটন, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম, এই দেখেন লিঙ্ক ধরে গেছে। এইটা দেখেন কিছুটা এই যে কি বলে, ব্লু কালার না কি যেন বলে, এই কালারটা চলে আসছে। হ্যাঁ, আমি যদি আরও কিছু এডিটিং করতে, ধরেন আমি এই জিনিসগুলা সুন্দর করে এইটাকেই আবার সিলেক্ট করলাম, বা আমি চাচ্ছি এই জিনিসটাকে আমি বোল্ড করব, একটু বড় করব। আমি যে বিতে ক্লিক করলে এই দেখেন এই জিনিসটা বড় হয়ে গেল, সুন্দর না? মানে কিছুটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো আমরা ব্লগগুলোকে মানে এখানে এডিট করতে পারতেছি না? কি বলেন? হ্যাঁ ভাই, আমি হিউজ পরিমাণ সময় দিচ্ছি, শুধুমাত্র 18 মিনিট সময় এই জায়গাটুকুতেই চলে গেছে, আরো 5 মিনিট যাবে। সবাই মনোযোগ দেন। বন্ধন ভাই, এই পপআপটা সরাই দেন। কোনটা? এই যে এইটা মিটের পপআপটা সরাই দেন। ওকে ওকে, সমস্যা নেই, এইবার মনে হয় ক্লিয়ার। ওকে, জি ভাই। তাহলে আমি চাচ্ছি যে এই লাইনটাকে আমি সিলেক্ট করব, এই লাইনটা আমি টাইটেলের মতো করে দিব। এই যে প্যারাগ্রাফ আকারে আছে এইটাকে আমি হেডিং 2 এ দিলাম। এই দেখেন বড় হয়ে গেছে না? সুন্দর না? আমি চাচ্ছি যে এই ইমেজটাকেও আনবো, এইটাকেও আমি কি করব, এই ইমেজটাকেও আমি কপি, এটাকে কপি করা যাচ্ছে, ও এটা ইমেজ না, এটা ডিজাইন। আমি চাচ্ছি যে এই টেক্সটগুলোকেও আমি সুন্দর করে করব, নিয়ে জাস্ট আমার পোস্টে বসাই দিব। আমি লাস্টে বসাই দিলাম। কোথায়? আমি এই জায়গায় গিয়ে আমি বসাই দেব। ওকে, আমি এটাকে একটু ক্রস করে দেই, এই জায়গায় বসাই দিব এবং এই জায়গায় আমি এই ইমেজটাকে বসাই দিব। এবার মোটামুটি আমরা বুঝতে পারলাম না যে কিভাবে ব্লগগুলোকে বা আমাদের পোস্টগুলোকে আমরা এই যে বেসিক এডিটরটা দিয়ে কিভাবে এডিট করব, এগুলো বুঝতে পারলাম না? জি ভাই। আমরা যদি এই জিনিসগুলোকে সিলেক্ট, তবে আমাদের প্রত্যেকটা জিনিস কি করতে হবে? সিলেক্ট করতে হবে, অবশ্যই সিলেক্ট করতে হবে। এবং আমরা যদি এই যে আবার পুরো লেখাটাকে সিলেক্ট করে, ধরেন এটা আমি এই যে সেন্টারে আনলাম, দেখেন তো মিডলে চলে আসছে না? আমি যদি রাইটে নিয়ে যাই, দেখেন তো রাইটে চলে আসছে না? যদি লেফটে নিয়ে যাই, দেখেন তো আগের মতো হয়েছে না? এবং আমি যদি চাই যে এই যে ব্ল্যাক কোড, এই ব্ল্যাক কোডের মধ্যে দেই, তখন এই যে কোডের মধ্যে চলে আসবে। সো আমাদের এইটা লাগে না সব সময়, আমরা এটা দিলাম না।
যদি চাই যে এইটা হচ্ছে যে নাম্বারের মধ্যে আসবে, এই দেখেন 1 নাম্বার আসছে এই জায়গায়। হ্যাঁ সেই জিনিসগুলো আপনারা একটু প্রত্যেকটা জিনিস ঘেটে ঘেটে দেখবেন, বুঝতে পারছেন? প্রত্যেকটা জিনিস ঘেটে ঘেটে দেখবেন। ওকে, সো আমরা পুরোপুরি ব্লগ কিভাবে এডিট করতে হয় এই জিনিসটা আমরা জানলাম। ওকে, এবং চলেন আমরা এখন কি করব, আমরা ক্যাটাগরি দিব। আমাদের এটার ক্যাটাগরিটা কি দেখি একটু। আমাদের এটার ক্যাটাগরি হবে হচ্ছে এলিমেন্ট, এই যে এটার ক্যাটাগরি হচ্ছে এলিমেন্টর নিউ ফিচার্স। বা এটার এলিমেন্টর হবে হচ্ছে এটা ক্যাটাগরি। আমরা এটা ক্যাটাগরি হিসাবে দিব হচ্ছে এলিমেন্টর, যেহেতু এলিমেন্টরের নিয়েই কথাবার্তা হবে, তাই না? আমি যে অ্যাড নিউ ক্যাটাগরিতে যাব, আর একটা কথা, ডিফল্ট হিসাবে যে আনক্যাটাগরাইজ একটা অপশন থাকে, এই যে এই জিনিসটা, বাট আমরা এটা কোনো জায়গাতেই সিলেক্ট করব না, বুঝতে পারছেন? আমরা এই অ্যাড নিউয়ে ক্লিক করব, জাস্ট এইখানে ক্লিক করে পেস্ট করে দিব। প্যারেন্ট ক্যাটাগরি এটা নিয়ে বোঝার দরকার নেই, এটা আমরা ই কমার্সে বুঝবো। জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরি দিব, এই যে ক্যাটাগরিতে সিলেক্ট হয়ে গেছে। আমি চাচ্ছি এইটা ওয়ার্ডপ্রেসে কাজ করুক, ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে দিব। ওয়ার্ডপ্রেস দিয়ে আমি অ্যাড ক্যাটাগরি দিলাম, দেখেন দুইটাকে সিলেক্ট করে দিতে পারলাম। আমি চাইলে যে কোনো একটাকে দিতে পারবো, চাইলে দিতে পারবো না, আপনাদের মর্জি। সো আমি দিয়ে দিলাম দুইটাই। এবার আমাকে ট্যাগ দিতে হবে। আমার ট্যাগটা কি? আমার হচ্ছে ট্যাগ হচ্ছে এডিটর VS4। আমি এইটাকে দিয়ে দিলাম যে আমি এলিমেন্টরের VS4 নিয়ে কথা বলছি। তারপর আমি কি বলছি, এলিমেন্টর নিয়ে কথা বলছি। জাস্ট এই যে লিখে লিখে অ্যাড করে দিলাম। এরপর আমি কি বলছি, ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলছি। এই ব্লগে আমি জাস্ট অ্যাড করে দিলাম লিখে লিখে, সুন্দরভাবে অ্যাড হয়ে গেল না ট্যাগগুলা। এরপরে আমি কি করলাম, এই যে ফিচার্স ইমেজে গিয়ে ধরেন আমি এই ইমেজটাকে করে নিই, আমি কোনটাকে এইটাকে ডাউনলোড করে নিই। ওকে, আমি এটাকে ডাউনলোড করে নিলাম। এবার এইটাকে আপলোড করে দিব। ওকে, জাস্ট এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি আপলোড করে দিলাম, সেট করে দিলাম। এই ফিচার্স ইমেজ হিসাবে এটা সেট হয়ে যাবে। ওকে, সো হয়ে গেছে মেবি। আমরা এবার যদি আমরা ইমেজে এটা করে দেই, হ্যাঁ, এটাকে আমরা রিমুভ করে আবারও একটু সেট আপ করে দিই। ওকে, যাই হোক, এবার যদি আমরা পাবলিশ করি তাহলে আমাদের ব্লগটা কেমন হয় একটু চলেন দেখি। আমরা এই যে এখান থেকেই দেখি প্রিভিউ চেঞ্জেসে যদি ক্লিক করি তাহলেই দেখবে যে ব্লগটা কীরকম হচ্ছে। যদি একটু নেট ইস্যু খারাপ, এই জন্য দেখেন তো সুন্দরভাবে আমাদের ব্লগটা শো হইছে না? হ্যাঁ ভাই হইছে। এই যে ইনক্লুডিং আমাদের এই যে এলিমেন্টরের ইয়াটা, এই যে আমাদের বাই অ্যাডমিন, এই যে কত তারিখে ব্লগটা পোস্ট করলাম, তারপর হচ্ছে আমরা যেভাবে বসাইছিলাম ওইভাবে দেখেন তো সব কিছু ঠিকঠাক আছে না? এই যে ইয়াগুলা এগুলা সব কিছু ঠিকঠাক আছে না? এই যে এগুলা সুন্দরভাবে আসছে না? এবং এই যে লিভ এ কমেন্টস, এখানে দেখেন কমেন্টস করার জন্য মানুষ, এই যে এখানে যদি আপনি কমেন্ট করেন যে গুড ব্লগ, গুড কন্টেন্ট, কেউ যদি চায় এইভাবে পোস্টে করতে পারবে, কমেন্ট করতে পারবে। এই যে কমেন্ট করে ফেললো। সো এই যে ব্লগগুলো এইভাবেই মূলত দেখাবে। মূলত আমরা ব্লগগুলোকে আরও ডিটেইলি আমরা এগুলো আস্তে আস্তে জানবো, এগুলো নিয়ে এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই। ওকে, সো চলেন আমরা এই ব্লগটা সম্পর্কে A to Z আমরা বেসিক ধারণাটা পেয়ে গেলাম। জি ভাই, বলেন সবাই জি ভাই, হইছে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ওকে, ক্লিয়ার। এইবার চলেন জি আমরা ভাইয়া। ব্লগ বাদ অন্যটাতে চলে যাব। ওকে, সো এইবার আমরা ব্লগটা দেখা শেষ, আমরা ব্লগটাকে কেটে দিই। আমরা এবার যাব এই মিডিয়াতে। এই মিডিয়াতে যদি আমরা যাই, সো এইখানে আমরা যতগুলো ইমেজ আমাদের ওয়েবসাইটের কাজ করার জন্য যতগুলো ইমেজ আপলোড করব না, ইমেজ তারপর ফাইল ভিডিও সবগুলো এই জায়গার মধ্যে থাকবে, বুঝতে পারছেন? জি ভাই, এই জিনিসগুলা এখানে থাকবে। সো এটা বোঝার কিছুই নেই। আমরা যদি এই যে পেজে যাই, পেজটাতে একটু বোঝার আছে। এই পেজের মধ্যে গেলে মূলত কি হয় আমরা একটু চলেন এটার জন্য বাইরে ঘুরে আসি। আমরা যদি যাই কোনো একটা ওয়েবসাইটে, ধরেন bd.com বা আমরা ঘরের বাজার .com চলে যাই। একটু বুঝেন আপনারা,
যে আমি কেন ঘরের বাজারে নিয়ে আসলাম আপনাদেরকে। এইটা তো পুরো একটা ওয়েবসাইট, আমরা তো এই ধরনের ওয়েবসাইটগুলো বানানো শিখবো, তাই না? আমরা তো এই ধরনের ওয়েবসাইটগুলো বানানো শিখবো। যেমন এই যে এগুলা হচ্ছে এই প্রোডাক্ট, এগুলা হচ্ছে একটা দেখেন সুন্দর একটা ইমেজ দেওয়া আছে প্রোডাক্ট, এগুলা হচ্ছে প্রোডাক্ট, এগুলো তো বেসিক নলেজে আপনারা জানেনই যে এগুলাকে প্রোডাক্ট বলা হয়, তাই না? এগুলাকে প্রোডাক্ট বলা হয়। তো আমরা এই যে জিনিসগুলো অফার জোন, বেস্ট সেলার, এই যে এগুলা ঘি, খেজুর গুড়, হানি, মশালা, এই যে টি কাফে ইত্যাদি 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 যে জিনিসগুলা দেখতে পারতেছি, এর এক একটাকে বলা হয় কি পেজ। বুঝতে পারছেন? জি ভাই এই এক একটাকে কি বলা হয়? এই সিঙ্গেল পেজ বলা হয় পেজ। এখন এই পেজগুলা এখানে আসলো কিভাবে? এইখানে এই পেজগুলো আসলো হচ্ছে এই যে পেজে আমরা গেছি, যাওয়ার পর অ্যাড নিউ পেজ করছি। এই যে পেজে ধরেন আমার কি দরকার, আমি ধরেন এই যে ঘি লিখব, তাহলে আমি এই যে GHEE, তাই না? আমি এখানে লিখি GHEE, এই যে ঘি। এই ঘি আমাদের হচ্ছে একটা পেজ। যখন আমি এইটাকে আমি পাবলিশ করব তখন এইটা এইরকম একটা পেজ হয়ে যাবে। ধরেন আমি নতুন আবার অ্যাড নিউ করে আর একটা পেজ নিব খেজুর গুড়, তখন ওইটা আবার খেজুর গুড় হিসাবে আরেকটা পেজ হয়ে যাবে। এই যে 10, 12টা, 15, 20টা একটা ওয়েবসাইটের যতগুলা পেজ থাকে, এই পুরা পেজের সমন্বয়ে, এই সবগুলো পেজের সমন্বয়েই কিন্তু একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি হয়। বুঝতে পারছেন? এই সবগুলো ওয়েবসাইটের ইয়াতেই কিন্তু সবগুলো পেজের সমন্বয়ে কিন্তু একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি হয়। ক্লিয়ার? এই সম্পর্কিত জিনিসগুলো নিয়ে ক্লিয়ার? জি ভাই তাহলে আমরা পেজটাকে নিয়েও জানলাম। এখন আরেকটা বিষয় জানার বাকি আছে, এই যে পুরো ডিজাইনটা শুরু থেকে শেষ পর্যন্ত যে ডিজাইনটা ঘরেরবাজার.com এর ধরেন এই যে ডিজাইনটা হচ্ছে কোথায় শো করতেছে? কেউ একটু বেসিকে বলতে পারবেন? বুদ্ধি খাটাই, কোথায় শো করতেছে? এটা কিন্তু একটা পেজে শো করতেছে, একটা স্পেসিফিক পেজে শো করতেছে। এই পেজটার নাম কি? এই পেজটার নাম হোম পেজ। কি পেজ? হোম পেজ। ওই যে আপনাদেরকে প্রথমে বলছিলাম না, ডোমেইনটা হচ্ছে ঠিকানা বা নাম, হোস্টিংটা হচ্ছে বাড়ি। হ্যাঁ, আর ওই বাড়িটার ঠিকানা এবং বাড়ি, এই দুইটার সমন্বয়ে কি তৈরি হয়? আপনার থাকার জায়গা, তাই না? আপনার থাকার জায়গা বা আপনার পরিচিতি। সো এই যে পরিচিতিটাই হচ্ছে আমাদের হোম পেজ। এই যে পুরোপুরি ওয়েবসাইটের পরিচিতি হয় হোম পেজের দ্বারাই। বুঝতে পারছেন? এই পুরো পেজের দ্বারাই হচ্ছে একটা ওয়েবসাইটের পরিচিতি হয়। সো আমরা তাহলে প্রথমে আমাদের পরিচিতি পেজ কি ক্রিয়েট করব? হোম পেজ ক্রিয়েট করব। হোম নামের একটা পেজ ক্রিয়েট করব। এবং এইটা যখন আমরা ক্রিয়েট করব, এই পেজ অ্যাট্রিবিউটে এসে এই যে টেমপ্লেটে, এইখানে অনেক সময় টেমপ্লেট থাকবে, অনেক সময় থাকবে না। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। এখানে ডিফল্ট টেমপ্লেট সিলেক্ট করা থাকবে, আপনারা এলিমেন্টের ফুল উইথটাকে সিলেক্ট করে পাবলিশ করে দেবেন। এইবার যদি আমরা একটু দেখি যে আমাদের পেজটাকে পাবলিশ হয়েছে কিনা। আমাদের পেজটা পাবলিশ হয়নি। ওই ব্লক পেজটাকে ডিফল্টভাবে প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় ব্লক পেজটাকে ধরে নেয়, আমাদেরও ব্লক পেজটাকে ধরে নিছে, তাই না? চলেন এবার আমরা এইটাকে কিভাবে সলভ করতে পারি। এইটাকে সলভ করব, এই সেটিংসে এসে হোভার করে এই রিডিংসে চলে যাব। এখান থেকে এই যে ইয়োর হোম পেজ ডিসপ্লে, এটা অলরেডি অনেকবার আপনারা দেখছেন। এই স্ট্যাটিক পেজটাকে সিলেক্ট করব এবং এই যে হোম পেজ আমরা সিলেক্ট করে হোম পেজটাকে ধরাই দিব। এবং আমার এই যে পোস্টগুলোও যেন আমি শো করাইতে পারি, এর জন্য আমি স্পেসিফিকভাবে আমার একটা পোস্ট নামের একটা পেজ বানাই নিতে হবে, তারপরে এইখানে ওইটাকে শো করাই দিতে হবে। বুঝতে পারছেন? চলেন আমি গিয়ে পেজটাকে বানাই নিই। আমি এখানে আসলাম, অ্যাড নিউয়ে আসলাম, এসে এখানে ব্লগ নামে পোস্টটাকে সিলেক্ট করলাম। বিএলজি ব্লগ দিয়ে এইটাকে ফুল উইড করে, ক্যানভাসটাকে ফুল উইড করে পাবলিশ করলাম। এবার এইটাকে আমি আরেকবার রিলোড করি, দেন আমি স্ট্যাটিক সিলেক্ট করে হোমটাকে হোম পেজে ধরাই দিব।
পোস্ট পেজকে ব্লগে ধরাই দিব, মানে পোস্টটা তো আমরা ব্লগ হিসেবে চিনবো তাই না। সো এইটাকে ধরাই দিয়ে আমি সেভ চেঞ্জ করে দিব। এইবার যদি আমি যাই তাহলে দেখেন আমার পোস্ট পেজটা নাই। আমি ওই যে হোম পেজটা তৈরি করছি, করে হোমে ধরাই দিছি, আর হোমের মধ্যে তো আমি কোনো ধরনের এডিট করি নাই, তার মানে আমাদের ফাঁকাই থাকবে। সো আমাদের পেজটা ফাঁকাই থাকতেছে। সাইকোলজির সাথে মিল আছে কথা? সাইকোলজিগুলো বুঝতেছেন? আচ্ছা আচ্ছা কথা নাই কেন? তানভীর ভাই কি করেন? সাগর ভাই, মনির ভাই কিছু কথা বলবেন। কথা না বললে ভাই বুঝবেন না, কারণ সেক্টরটাতে আপনারা সবাই নতুন, এই সেক্টরটাতে আপনারা সবাই নতুন। So আপনারা বেশি বেশি কথা বলবেন। ওকে, এরপর আমরা যদি কমেন্টসে যাই, এই কমেন্টসে আসলে এই যে কমেন্টসের কাজ কি, স্ক্রিনশট দাও ভাই, সমস্যা স্ক্রিনশটটা অন করে। ওকে, একজন হইলো ফলো করছে, সমস্যা নাই, রেকর্ড থাকবে। যাই হোক, এরপরে যে আমরা কমেন্টসে যদি ক্লিক করি, কমেন্টসে আসি, আপনাদের হচ্ছে কি বলে ফেসবুকে কমেন্ট করে না অনেকে, হ্যাঁ জি দাদা, এই সেম কমেন্টের কাজ এখানে। মানুষ ভালো বলবে খারাপ বলবে, এই জিনিসটা কমেন্টে শো করবে। যেমন আমি একটু আগে বললাম যে গুড কন্টেন্ট, এই দেখেন কমেন্টের মধ্যে এই কমেন্টটা চলে আসছে। আমি যদি চাই যে এই কমেন্টটাকে আমি অ্যাপ্রুভ করব, তাহলে আমি অ্যাপ্রুভ করে দিতে পারবো। আমি যদি চাই যে এই কমেন্টটাকে আমি অ্যাপ্রুভ করব না, ধরেন কেউ আমাকে বাজে কথা বলছে, আমি অ্যাপ্রুভ করব না, আমি এইটাকে আনঅ্যাপ্রুভ করে আমি যদি এটাকে অ্যাপ্লাই করি, এই যে আনঅ্যাপ্রুভ হয়ে গেল। আমি চাই যে আমি এই দুইটা কমেন্টকেই আমি ডিলিট করে দিব বা স্প্যাম করে দিব। আমাকে খালি ভুয়া কমেন্ট করতেছে, আমি এই কমেন্টগুলো স্প্যামের মধ্যে রাখবো। স্প্যাম মানে তো বোঝেন যে ভুয়া জিনিস, হ্যাঁ। সো এই স্প্যাম্পে চাইলে আপনি কিন্তু অ্যাপ্লাই করে দিয়ে স্প্যাম্পে দিয়ে দিবেন, তখন এই যে স্প্যাম্পের নামে একটা ইয়ে ওপেন হয়েছে, স্প্যাম্পে আসলে এগুলো থাকবে। ওই ট্রাস্টে যেমন থাকে না, আপনারা ছবি ভিডিও ডিলিট করলে আপনাদের ফোনের ট্রাস্টে যেমন গিয়ে থাকে না, ওই রকম। আমি যদি চাই এই দুইটাকে আবারও ধরবো, ধরে এইটাকে পার্মানেন্টলি ডিলিট করে দিব, অ্যাপ্লাই করে দিলাম, ডিলিট হয়ে গেল। কমেন্টের বিষয়ে ক্লিয়ার? জি ভাই। আশা করি বাকিগুলো সম্পর্কে আপনারা ক্লিয়ার আছেন। টেমপ্লেটটা এখন বোঝা লাগবে না, টেমপ্লেট সম্পর্কে আমরা একদমই পরে বুঝবো, যখন এলিমেন্টর প্রো ইউজ করা শুরু করব তখন বুঝবো। অ্যাস্ট্রা কি? অ্যাস্ট্রা এটা হচ্ছে থিমের হচ্ছে একটা ডিফল্ট। আমরা ব্লকসি থিমের যেমন ডিফল্ট আমাদের ব্লকসি ক্যাম্পেইন আসে, অ্যাস্ট্রা আসবে, হ্যালো এলিমেন্টর আসবে, হ্যাঁ এইস আসবে, এইরকম কিছু মানে লোগো আর কি, এইটা ওদের কোম্পানি। সো এইটাও এত আহামরি বোঝার দরকার নাই। অ্যাপিয়ারেন্স মানে তো কি, অ্যাপিয়ারেন্স থেকে আপনারা থিম নতুন করে অ্যাক্টিভ করতে পারবেন। প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন করে আপনাদের সার্চ করে প্লাগইনটাকে ইনস্টল করতে হবে, যে কোনো প্লাগইন ইনস্টল করতে হবে, এই জিনিসটাকে আপনারা বুঝবেন, তাই না? এবং ইউজার দিয়ে তো আপনারা কি করবেন, সেটিংস দিয়ে কি করবেন, এই জিনিসগুলো আমরা গত ক্লাসে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি। সো আর কারো কোনো জিনিস ক্লিয়ার হওয়ার বাকি আছে এই জিনিসগুলো নিয়ে? না ভাই, ওকে, না ভাই, আমাদের ক্লাসটা কত মিনিট হয়ে গেছে? অলরেডি 33 মিনিট হয়ে গেছে। চলেন আমরা আমাদের মেইন কাজে চলে যাই। তাহলে আমরা পেজ বানাই নিয়েছিলাম, তাহলে আমরা পেজের জন্য আমাদের আরও একটা কাজ আছে, সেইটা হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা তো এতক্ষণ আমরা দেখলাম, তাই না? সো আমরা এলিমেন্টরের এবার কিছু সেটিংস করতে হয়, এই সেটিংসটাকে দেখবো। চলেন, সো এইটার জন্য জাস্ট আমি এই যে এলিমেন্টরটাকে যখন আমি অ্যাক্টিভ করে নিব, মানে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন করে যখন ইনস্টল করে অ্যাক্টিভ করে নিব, তখন কিন্তু এই এলিমেন্টরের এই যে এই জিনিসগুলা শো করবে, বুঝতে পারছেন? এই যে এলিমেন্টরের এই যে এই জিনিসগুলা শো করবে। সো আমাদের এইটা দিয়েই তো সব কাজ করতে হবে, তার মানে এইটা তো আমাদের প্রত্যেকটা কাজেই মাস্ট বি লাগবে। সো এইটাতে হোভার করলে আমরা এই যে সেটিংস অপশন পাচ্ছি, জাস্ট এইভাবে সেটিংসে ক্লিক করে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর এগুলা জেনারেলে, ইন্টিগ্রেশনে, এরপর হচ্ছে অ্যাডভান্সে, এগুলা মূলত যেমন আছে তেমনই থাকবে, আহামরি এগুলা কিছু করতে হবে না। পারফরমেন্সে যেমন আছে তেমনই থাকবে, এগুলা আহামরি কিছু করতে হবে না। ফিচার্সে যেমন আছে এগুলা হচ্ছে আহামরি কিছু করতে হবে না, বাট আমরা এই জায়গাটাতেই দেখবো যে কি করতে হবে। সো তার জন্য আমরা চলেন একটু পেজের এডিটে চলে যাই। আমরা এখান থেকে পেজে গেলাম,
পেজে গিয়ে আমরা ব্লক পেজ কিন্তু এডিট করতে পারবো না। ব্লক পেজ এডিট করতে গেলে আমাদের এলিমেন্টর প্রো লাগবে, ওইগুলো আমি পরে দেখাবো। সো আমরা এই যে এডিটে যাব, এডিটে গিয়ে এই যে এডিট উইথ এলিমেন্টর, অনেকের ক্ষেত্রে এটা মাঝখানে আসতে পারে, অনেকের ক্ষেত্রে উপরে আসতে পারে, সাইডে আসতে পারে, যেখানে আসুক এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলেই আমাদের এডিটের এলিমেন্টরের মধ্যে ঢুকে যাবে। এতটুকু জিনিসগুলো ক্লিয়ার? আর আমি যে কথাগুলো বলতেছি ভাই, এই জিনিসগুলো অবভিয়াসলি আপনাদের প্রত্যেককে নোট করে নিতে হবে। কি করতে হবে? অবভিয়াসলি জিনিসগুলো প্রত্যেককে নোট করে নিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। আমরা মূলত এলিমেন্টরের সেটিংস যদি আমরা না করি, বা এলিমেন্টরের যদি আমরা সেটিংসটা করি, ধরেন আমরা এলিমেন্টরের সেটিংসটা করলাম, আমি একটু দেখাই। আমি এই কন্টেইনারে এসে এইটাকে অ্যাক্টিভ করে দিলাম, দিয়ে আমি জাস্ট সেভ চেঞ্জ করে দিই, এইটাকে আমি রিলোড করে দিই। তখন কি হবে? তখন আমরা যখন নতুন করে এলিমেন্টরে ঢুকবো, তখন আমাদের এই যে কন্টেইনার অপশনটা চলে আসবে, এই যে লেআউট থেকে কন্টেইনার অপশন চলে আসবে, তাই না? আমরা যদি এইখানে প্লাসে ক্লিক করি, এরপর ফ্লেক্স বক্সে ক্লিক করি, এরপর আমরা যে কোনো একটা, সাধারণত এই একটা, দুইটা, তিনটা, এই তিনটা দিয়ে মূলত কাজ করি আমরা সব সময়। তো ধরেন আমরা প্রথমটাই নিলাম, নেওয়ার পর এরকম অপশন আসবে, আমরা এখানে এসে আমরা এই যে কালার টালার যেটা সেটা ইত্যাদি ইত্যাদি করতে পারি, তাই না? কিন্তু এইটা দিয়ে অনেক সময় আপনারা নতুন অবস্থায় জিনিসটা বুঝতে পারেন। এর জন্য আমরা আমরা ফ্রি সেশনটা করছিলাম পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইনের, ওখানে আমরা কি দিয়ে করছিলাম কারো কি মনে আছে? কন্টেইনারের বদলে আমরা কি করছিলাম? এই তো ইনার সেকশন দিয়ে করছিলাম। সেই ইনার সেকশনটা আনতে গেলে আমাদের যে পদক্ষেপটা নিতে হবে সেইটা হচ্ছে জাস্ট আমরা এই যে এলিমেন্টরের সেটিংসে আসবো, এখান থেকে সেটিংসে আসবো, এই যে ফিচার্সে আসবো, এরপর আমরা একটু নিচে হোভার করব, নিচে যাব, এই দেখেন কন্টেইনার একটা লেখা আছে না, এই যে কন্টেইনার লেখা আছে না, এটাতে অ্যাক্টিভ করলাম আমরা, বা এটা ডিফল্টভাবে অ্যাক্টিভই থাকবে। তো আমরা এইটাকে যদি ইনঅ্যাক্টিভ করে দেই, ডিঅ্যাক্টিভ করে দেই, এরপর যদি আমরা এটাকে সেভ চেঞ্জ করে দেই, এবার যদি আমরা এই জায়গায় একটা রিলোড করে দেই, এইবার দেখবেন যে আমাদের আবারও পরিবর্তন হয়ে ইনার সেকশনে চলে আসছে, আবারও পরিবর্তন হয়ে এই দেখেন ইনার সেকশনে চলে আসছে। আমরা যদি একটু এইটাকে ক্লিক করি, দেখেন তো একটু স্ট্রাকচারটা ভিন্ন হয়েছে না? একটু ভিন্নতা আছে না? হ্যাঁ ভাই। এই যে এখানে আমরা আগে যে তীর চিহ্নর মতো ছিল, এখন কিছুই নেই, ফাঁকা। আমরা এখানে ক্লিক করলাম, করে এই জিনিসটা আগে ছিল একটু বড়, এখানে একটু ছোট হয়েছে। আমরা প্লাসে যাব, গিয়ে আবার এই যে এখানে আবার আমরা ইনার সেকশন নিয়ে আমরা এখানে কলাম দিতে পারবো, তাই না? এই জিনিসগুলো দিতে পারবো না? এই জিনিসগুলো মূলত দিতে পারবো। তাহলে আপনারা অবশ্যই নোটের মধ্যে নোট করবেন যে আপনাদের ক্লায়েন্ট যখন প্রজেক্ট করতে যাবেন, বা নিজেদের যখন প্রজেক্ট করতে যাবেন, বা যে কোনো প্রজেক্টই করতে যান না কেন, বা যে কোনো ওয়েবসাইটই বানাতে যান না কেন, আপনারা সিলেক্ট করবেন যে প্রথমত কোন জিনিসটা দিয়ে আপনারা এলিমেন্টরের কোন ফিচার্সটা দিয়ে আপনারা কাজ করবেন। আপনারা ইনার সেকশন দিয়ে করবেন নাকি কন্টেইনার দিয়ে করবেন। যদিও আমরা দুইটা জিনিসই শিখব, বাট আপনাদেরকে আপনাদের যেইটা সুবিধা মনে হয় আপনারা সেইটা দিয়ে কাজ করবেন। ক্লিয়ার? এবং এই ইনার সেকশনটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর, এই জিনিসটা তো সলভ হইলো, তাই না? এই জিনিসটা অবশ্যই নোটপ্যাডের মধ্যে লিখে রাখবেন। এবং আমরা যদি কন্টেইনারটাকে নতুন করে অ্যাক্টিভ করতে যাই তখন কিভাবে করতে হয়, এই জিনিসটা সুন্দরভাবে ক্লাসটা দেখবেন, বোঝার চেষ্টা করবেন এবং সুন্দরভাবে নোট করবেন। তারপরেও যদি না পান, সাপোর্ট ক্লাসে অবশ্যই দেখাই দেবেন। ক্লিয়ার? ওকে। এবার আমরা আরেকটা নতুন জিনিস দেখবো এলিমেন্টর সেটিংসে। সেইটা কি? আমরা এই যে বলি না যে এআই দিয়ে ওয়েবসাইট বানাই, এআই দিয়ে ওয়েবসাইট বানানো, জি ভাই অনেক ভিডিও আছে এখন এআই দিয়ে ওয়েবসাইট বানানো। তো চলেন অনেক ভিডিও আছে যে এআই তে যাই কেমন হয়ে যায়। ভালো হয়। এই জায়গায় যদি আপনার এই যে V4 এডিটর, এই যে V4 এ আসেন, এই যে এডিটর V4 এ আসেন, এইখানে দা রোড টু এডিটর V4 আলফা কোম্পানি থেকে একটা নতুন এডিটিং সিস্টেম আনছে, যেইটাতে আমরা কমান্ড দিয়ে আমরা পরিবর্তন করতে পারবো, বাটন থেকে, টেক্সট থেকে, ছবি থেকে সব কিছু সুন্দর করে ক্রিয়েটিভ করতে পারবো। এবং মূলত আমরা এখানে এই ভার্সনগুলো দিয়ে কি করতে পারবো?
আমরা পারফরমেন্স আপগ্রেড করতে পারবো, কোড ক্লিয়ার করতে পারবো, সিএসএস ফন্ট প্রিন্ট করতে পারবো, প্রফেশনাল টুলস, ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, এগুলো আমরা প্রফেশনালি ক্লিন করতে পারবো। যদিও আমরা এই জিনিসগুলো হচ্ছে নতুন অবস্থায় করার দরকার নাই, বাট আস্তে আস্তে যখন আপনারা কাজটা বুঝে যাবেন তখন আপনারা এইটা করবেন। তবে এইটাই অ্যাক্টিভ করতে হয় কীভাবে, জাস্ট এইটাকে এই যে V4-এ এসে এই অ্যাক্টিভ দ্য নিউ এক্সপিরিয়েন্স আই হ্যাভ ক্লিক করে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড এখানে ক্লিক করে অ্যাক্টিভে ক্লিক করলে এইটা অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পারছেন? এবার যদি আমরা এই এডিটিং প্যানেলে এসে একটা রিলোড দেই, দেখেন একটা জিনিস ঘটবে। ওই জিনিসটা কি, ওই আলফার যে এডিটরগুলো আছে না, এডিটিং উইজেটগুলো, এই দেখেন নিচে চলে, এই সাইডে চলে আসছে, তাই না? এই যে এই সাইডে চলে আসছে, এই যে অটোমেটিক এলিমেন্টস, এই যে এখানে আলফা, এই দেখেন আলফা লেখা আছে। এই যে এখানে ডিবি ব্লক, ফ্লেক্স বক্স, ইমেজ, হেডিং, মানে ওই যেগুলো দিয়ে আপনারা কাজ করবেন ওগুলারই একটু অ্যাডভান্স কোয়ালিটি আর কি। বুঝতে পারছেন? সেই জিনিসটা দারুণ না? এই জিনিসগুলো আমরা দেখব, বাট আপনারা এই জিনিসগুলো অবশ্যই এই জিনিসগুলোকে আপনাদের নোট করতে হবে, যে এগুলো কীভাবে অ্যাক্টিভ করতে হয়, আলফাটা কীভাবে V4টা এডিটিং মানে প্যানেলটা অ্যাক্টিভ করতে হয়, এবং এগুলা কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা অবশ্যই দেখব, বাট নোটগুলো করে রাখবেন। ওকে, এইবার আমরা নোটপ্যাডে যাই, দেখি আমাদের এলিমেন্টর সেটিংসটা ডান। এরপর আমাদের পেজ ক্রিয়েটটাও তো ডান, তাই না? পেজ ক্রিয়েটও তো ডান করে ফেলছি, করি নাই? এইবার আমরা এলিমেন্টর বেসিক এডিটিং প্যানেল সম্পর্কে জানবো। এই বেসিক এডিটিং প্যানেলে অলরেডি আমরা আসি, ওই যে পেজ ক্রিয়েট করলাম, পেজ ক্রিয়েট করার পর অলরেডি আমরা হোম পেজের ভিতরে চলে আসছি, তাই না? এডিটিং প্যানেলে চলে আসলে এই দেখেন অটোমেটিক্স, তারপরে এই যে লেআউট থেকে কন্টেইনার, গ্রিড, এবং এই যে বেসিক যে টাইটেল, হেডিং, ইমেজ ইত্যাদি ইত্যাদি জিনিসগুলা দেখাচ্ছে, তাই না? মানে যত উইজেট আছে এলিমেন্টর ফ্রেন্ডলি সবগুলো এখানে দেখাচ্ছে। দারুণ না? এখন প্রশ্ন যে ভাই আমরা কি শুধুমাত্র এলিমেন্টরটাকে শিখবো, অন্যান্য যে প্লাগইনগুলো আছে ওগুলো সম্পর্কে কি আমরা ধারণা পাবো না আজকের ক্লাসে? প্রশ্ন আসে না? মনির ভাই ক্যামেরাতে আসেন, আপেল ভাই ক্যামেরাতে আসেন, আব্দুল্লাহ ট্রাই করো ক্যামেরাতে আসার। ওকে দাদা, আসতেছি। ওকে, চলেন আজকে আমরা দেখি তাহলে যে এলিমেন্টর ফ্রেন্ডলি যত প্লাগইন আছে সবগুলো আজকে আমরা দেখব। আমরা এইটা কিন্তু আপনাদের দায়িত্ব, আমার দায়িত্ব না, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি তো আমার মতো দেখাই যাইতাম। চলেন আমরা এই যে এলিমেন্টর ফ্রেন্ডলি প্লাগইন গুলাকে আমরা ইনস্টল করব। সো চলেন আমরা এই এলিমেন্টর ফ্রেন্ডলি কি প্লাগইন পাবো এইটা ইনস্টল করি। তাহলে আপনারা একটু বলেন তো যে প্লাগইনগুলোকে কোথায় গিয়ে ইনস্টল করতে হয়, কোথায় গিয়ে করতে হয়? অ্যাপিয়ারেন্স থেকে থিম করতে হয়। থিম, হ্যাঁ, প্লাগইন থেকে করতে হবে। প্লাগইন থেকে তো প্লাগইন ইনস্টল করতে হয়, প্লাগইন থেকে অ্যাড প্লাগইন করে। কনফিউশনের মধ্যে আছেন সবাই? না, প্লাগইন থেকে তো করতে। ওকে, প্লাগইন থেকে অ্যাড প্লাগইন। তাহলে প্লাগইনে যাই, আমরা দেখি আপনাদের কথাটা হয় কিনা। প্লাগইনে গেলাম, ইনস্টল প্লাগইনে গেলাম, প্লাগইন থেকে এই যে অনেকগুলো প্লাগইন অলরেডি অ্যাক্টিভ আছে, বাট আমরা থাক, সমস্যা নেই। আমরা এই যে অ্যাড প্লাগইনে ক্লিক করব। এই অ্যাড প্লাগইনে ক্লিক করলে আমাদের প্লাগইনের এই যে সার্চ অপশন আসবে। চলেন আমরা এখানে জাস্ট এলিমেন্টর লিখে সার্চ করব। আমরা জাস্ট এখানে এলিমেন্টর লিখে সার্চ করব। এইবার দেখেন এলিমেন্টর ফ্রেন্ডলি যতগুলো প্লাগইন আছে সবগুলো এখানে শো করবে। বুঝতে পারছেন? সবগুলো প্লাগইন এখানে শো করবে। এলিমেন্টর তো অ্যাক্টিভ করাই আছে। এই যে ইনালশিয়ান্স অ্যাডন্স এলিমেন্টর, পপুলার এলিমেন্টর টেমপ্লেট অ্যান্ড উইজেট। এইবার দেখেন রয়্যাল অ্যাডন্স টেমপ্লেট, আলটিমেট অ্যাডন্স এলিমেন্টর, ফর্মালি এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার।
এই যে প্রিমিয়াম অ্যাডন্স এলিমেন্ট কিট। সো আজকে আমরা এইটাকে মিসিং দিব, দিয়ে আমরা এই যে এইটাকে ইনস্টল করব, এইটাকে ইনস্টল করব, এইটাকে ইনস্টল করব, এইটাকে ইনস্টল করব। এই একটা প্রিমিয়াম অ্যাডন্স ইনস্টল করলাম, এলিমেন্ট কিট ইনস্টল করলাম, ইনানশিয়ান্স অ্যাডন ইনস্টল করলাম, এলিমেন্টর তো আছেই তাই না, এরপর রয়্যাল অ্যাডন্স করলাম, ইনস্টল করলাম। এইগুলা নোট করবেন যে কোন ক্লাসে কোন কোন প্লাগইনগুলো আমরা ইনস্টল করে রাখছি, বুঝতে পারছেন? এগুলো অবশ্যই নোট করে রাখবেন যে কোন কোন ক্লাসে আমরা কোন কোন প্লাগইনটাকে নোট করে রাখছি। কথা বলেন। ওকে ভাই। আচ্ছা ভাই। একটু নেট ইস্যু হবে, স্বাভাবিক। চলেন, আমাদের মোটামুটি ইনস্টল হচ্ছে, আর একটা বাকি আছে, এইটা বাকি আছে। এগুলো আমরা কেন ইনস্টল করলাম এবার দেখব। চলেন, এইখানে যদি আমি এই যে ইনস্টল প্লাগইনে যাই, ইনস্টল প্লাগইনে গিয়ে আমি যদি এই যে ধরেন এইটাকে সিলেক্ট করি, এইটাকে সিলেক্ট করি, এইটাকে সিলেক্ট করি, এইটাকে সিলেক্ট করি, মানে যেগুলো আর কি নতুন করে অ্যাক্টিভ করব, এগুলাকে সিলেক্ট করলাম, জাস্ট এই বাল্ক অ্যাকশন এসে অ্যাক্টিভে সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলাম, তাহলে আমরা একবারে 4টাকেই ইনস্টল করতে পারবো। এখন আমাদের কিছু বোঝার জিনিস আছে। আমাদের এই প্রিমিয়াম অ্যাডন্সটার কাজ কি? আমাদের প্রিমিয়াম অ্যাডন্সটার কাজ কি, তাই না? সো আমাদের এলিমেন্টরের কাজ যেটা, প্রিমিয়াম অ্যাডন্স বলেন, ইনানশিয়ান্স বলেন, এলিমেন্টর কিটস বলেন, রয়্যাল অ্যাডন্স বলেন, রয়্যাল অ্যাডন্স এলিমেন্টর বলেন, সবগুলোরই কাজে, সবগুলোর কি এক কাজে এডিটিং করতে হয়। এগুলা দিয়ে কি করতে হয়? এডিটিং করতে হয়। এলিমেন্টরের মতো করে এডিটিংগুলা করা যায়, কিন্তু এদের মধ্যে কিছু অ্যাডভান্স উইজেট আছে যেগুলো আমাদের এলিমেন্টর দিয়ে সম্ভব না, তখন আমাদের এই জিনিসগুলা দিয়ে কাজগুলা করতে হবে, বুঝতে পারছেন? তো চলেন আমরা একটু এই প্রিমিয়াম অ্যাডন্স সম্পর্কে খুঁজে আসি। আমরা যদি প্রিমিয়াম অ্যাডন্স সম্পর্কে, প্রিমিয়াম অ্যাডন্সের যদি আমরা একটু ওয়েবসাইটে যাই, আমরা যদি প্রিমিয়াম অ্যাডন্সের একটু ওয়েবসাইটে যাই, এই যে ওয়েবসাইটে আসলাম, প্রিমিয়াম অ্যাডন্স লিখে আমরা ক্লিক করলে এই যে ওয়েবসাইটে চলে আসবো। এখানে যদি আসি, এই জায়গায় যদি আমি এই যে উইজেটে হোভার করি, দেখেন তো কতগুলো উইজেট আমরা পাচ্ছি না? এই যে হেডিং, তারপর ডুয়েল হেডিং অর্থাৎ ডাবল হেডিং একসাথে আমরা দিতে পারবো, টেক্সচুয়াল শোকেজ, এই যে লিস্ট, বিল্ড লিস্ট, ক্যারোসল, ট্যাবস, কন্টেন্ট সুইচার, অনেক কিছু দেখেন তো আমরা পাচ্ছি না ফ্রিতে? অনেক কিছু পাচ্ছি না? এই যে অনেক কিছু পাচ্ছি না। ধরেন এর মধ্যে থেকে আমি একটা সুন্দর জিনিস বের করি, এর মধ্যে থেকে কি জিনিস বের করব? ধরেন আমি যে ই-কমার্স প্রোডাক্ট বা ই-কমার্স, এই যে প্রোডাক্ট ক্যারাসল, এইটাতে ক্লিক করি, প্রোডাক্ট ক্যারাসল এইটাতে ক্লিক করি। আমি যদি এই উইজেটটা দিয়ে কাজ করি, তাহলে দেখেন কি হবে, আমাদের প্রোডাক্টগুলো আছে না, আমরা এই যে এইভাবে ওয়েবসাইটে সাজিয়ে পারবো, এই যে একটার পর একটা স্লাইড হবে, একটার পর একটা স্লাইড হবে। এইবার ক্লিক করলে যে কুইক ভিউ করতে পারবো, অ্যাড টু কার্ট করতে পারবো, বুঝতে পারছেন? এইটার কাজ কি? এই উইজেটের কাজ কি? এই যে আমরা শুধু একভাবে না, এই যে আমরা এই উইজেটটা দিয়ে আমরা এইভাবেও করতে পারবো ক্যারাসল। এই যে আমরা এই উইজেটটা দিয়ে যে এইভাবেও করতে পারবো, এই যে প্রত্যেকটা ইমেজ চেঞ্জ করতে পারবো। সুন্দর না? এইবার চলেন আমি আর একটু অন্য জায়গায় দেখি, অন্য জায়গায় খুঁজি। আমি উইজেটের এখানে গিয়ে আমি ধরেন কোনটা নিব, যে এই কাউন্টারে ক্লিক করবো। যে কাউন্টারটা মূলত কি, এই কাউন্টারে যদি আমি ক্লিক করি, এই দেখেন সুন্দর সুন্দর আমি এই রকম ডিজাইন করতে পারবো। এই যে এই রকম এই যে হোভার হচ্ছে না, এই যে লাইকটাকে দেখা যাচ্ছে, এই যে এইটা হচ্ছে মানে জিপ সিস্টেম আর কি, এগুলাকে বলে জিপ। হ্যাঁ, সেই জিপ আইকন, এই জিপ আইকনগুলোকে আমি করতে পারবো না এরকম ডিজাইন। ওই যে আপনাদেরকে পোর্টফোলিও ওয়েবসাইটের সময় দেখাইছিলাম না, যেগুলা জিপ হয় নাই, হ্যাঁ সেই জিনিসগুলাই দেখেন তো এই উইজেটটা দিয়ে আমি করতে পারবো না। অবশ্যই এগুলাই যে সুন্দর এইভাবে যে এইরকম আইকন দিয়ে করতে পারবো না, সব আইকন তো আর এলিমেন্টরে থাকবে না, সো আমাদের এইভাবে তো করতে হবে, তাই না? এই যে এইরকম দেখেন তো সুন্দরভাবে আমি করতে পারবো না, এই যে এইরকম ডিজাইন করতে পারবো না এটা দিয়ে।
পারবো। অবশ্যই পারবো। খুব সহজেই তাহলে বুঝলাম যে এলিমেন্ট প্রিমিয়াম অ্যাডন্সের কাজ কি। প্রিমিয়াম অ্যাডন্স এইভাবেই কাজ করে, বুঝতে পারছেন? প্রিমিয়াম অ্যাডন্স হচ্ছে এইভাবে কাজ করে। এবার আমরা যদি প্রিমিয়াম অ্যাডন্সের আমরা যদি এলিমেন্টর টেমপ্লেটে যাই, তাহলে দেখেন এখানে কিছু প্রিবিল্ড টেমপ্লেট থাকে, অর্থাৎ প্রিবিল্ড ওয়েবসাইট থাকবে, যেগুলো মূলত এখানে কয়টা থাকবে, প্রায় অ্যাডন্সের ল্যান্ডিং পেজ থাকবে 596টা। এর মধ্যে মিনিমাম 200-র বেশি আপনার ফ্রি, 200-র বেশি ফ্রি। যেমন এই যে এইরকম সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ থাকবে, যে এইরকম সুন্দর সুন্দর, এই যে এইরকম সুন্দর সুন্দর, হ্যাঁ। সো আপনার এখান থেকে মানে এগুলা হচ্ছে প্রিমিয়াম শিট নিতে হয়, আবার ফ্রিতেও অনেক আছে। সেই জিনিসগুলো আপনারা যখন ঘেটে ঘেটে দেখবেন না, জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। তারপরে এই যে গ্লোবাল অ্যাডন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আসলে আমি আমার গ্লোবালি যে অ্যাডনগুলো ইউজ হয়, এই যে এগুলা এই কাস্টম মাউস ক্যারাসল, আমি যদি এখানে ক্লিক করি তখন এইটার কি কাজ করবে, এই যে এগুলা হচ্ছে এই যে আমি এই দেখেন মাউসটাকে আমি কাস্টমলি এই যে মাউস দেখেন কি বানাই ফেলছি, মাউসটাকে দেখছেন, সো মাউস স্পিকার বানাই ফেলছি। এই যে এখানে দেখেন এই যে মানে ক্যামেরা বানাই ফেলছি, এই যে এইখানে দেখেন মানে যেই রকম ইমেজ সেই রকম আমি ইয়া করতে পারবো। তো এই যে জিনিসগুলা, এই যে জিনিসগুলা, এই দেখেন এই যে আমার মাউসের হোভারের নিচে দেখেন আমাদের এই যে ব্র্যান্ডিং নেমটা শো করতেছে, সুন্দর না? এই দেখেন সুন্দর না? আমি কত ধরনের ডিজাইন জানি কিন্তু করতে পারি না কেন? এই যে মাত্র আমরা যে প্লাগইনগুলোকে ইনস্টল করলাম, এই প্লাগইনগুলার না জানার কারণে, এই যে প্লাগইনগুলো যেগুলো ইনস্টল করলাম এগুলা না জানার কারণে আমরা বুঝতে পারি না। আর প্রত্যেকটা প্লাগইন আমি তো একটা প্লাগইন দেখাইলাম, তাই না? আপনারা প্রত্যেকটা প্লাগইন, এই যে প্রিমিয়াম অ্যাডন্স ফর এলিমেন্টর, রয়্যাল অ্যাডন্স এবং লাইট স্পিড লাগবে না, এই যে ইনালশিয়ান্স অ্যাডন্স এবং এলিমেন্টর কিট, এই প্রত্যেকটা আমি যেভাবে দেখাইলাম এইভাবে ওয়েবসাইটে যাবেন। জাস্ট নামটাকে করে কপি করে সার্চ করলে ওয়েবসাইটে নিয়ে যাবে। ধরেন আমি এই যে প্রিমিয়াম অ্যাডন্সটা দেখাইলাম, তাই না? আমি রয়্যাল অ্যাডন্স, ধরেন রয়্যাল অ্যাডন্সে গেলাম, এই যে রয়্যাল অ্যাডন্সে গিয়ে আমি এই যে এখানে যদি সার্চ করি, এই দেখেন রয়্যাল অ্যাডন্সের, এই যে রয়্যাল অ্যাডন্সের ওয়েবসাইটে চলে আসলাম, নিচের লিঙ্কটা রয়্যাল অ্যাডন্সের ওয়েবসাইট। এখানেও দেখেন ওই সেমভাবে সব কিছু দেওয়া আছে, এই যে কী কাজ করতে পারবো, কীভাবে নিতে পারবো, কোন উইজেটটার কাজ কি। মূলত আমরা এখানে এই ওয়েবসাইটগুলোতে আসবো কেন? এই উইজেটগুলো কীভাবে কাজ করে এগুলো জানার জন্য, এই উইজেটগুলো দিয়ে কীভাবে ডিজাইনগুলো হয় এইগুলো জানার জন্য। ধরেন এই যে চার্ট উইজেটের কাজ কি, এইটাতে একটু যদি ক্লিক করি দেখবো যে আমরা এইটা দেখাবে চার্টের কাজ কি। এই দেখেন সুন্দর চার্ট তৈরি করতে পারবো আমরা এই উইজেটটা দিয়ে, এইরকম চার্ট তৈরি করতে পারবো, এইরকম অ্যানিমেশন চার্ট তৈরি করতে পারবো, এইরকম তৈরি করতে পারবো। তাহলে বুঝলাম যে চার্টটা কি। যদি ইমেজ অ্যাক্রোডিংয়ে যাই তাহলে আমি ইমেজ অ্যাক্রোডিংয়ে যাই, চলেন আমি এই যে এইরকম ইমেজ অ্যাক্রোডিংয়ে, এই যে এইরকম হোভার অ্যাক্রোডিং ইমেজ বানাইতে পারবো, এই যে এইরকম সুন্দর সুন্দর ইমেজ বানাইতে পারবো। হোভার করলে আমার ইমেজটাকে জুম হবে, এইরকম আমি ইমেজ বানাইতে পারবো, সুন্দর না? আমি যদি এখানে যাই এই মানে অসাম ডিজাইন করতে পারবো। এবার যদি আমি এই যে অ্যাডভান্স টেক্সটে যাই, সো এইটার কাজ কি আমি একটু যাই দেখি। এইটাতে যদি আসি, এই দেখেন এই যে অ্যাডভান্স টেক্সটের কাজ কীরকম দেখছেন? অ্যানিমেশন হচ্ছে, এই যে এখানে অ্যানিমেশন হচ্ছে, এই যে এগুলাকে এই যে অ্যানিমেশন করতে পারতেছি সুন্দরভাবে, এই যে অ্যানিমেশন হচ্ছে সুন্দরভাবে। তাহলে বুঝতে পারলেন যে মানে মূলত হচ্ছে কোনটা কাজ কীরকম হবে। আমরা তো এর আগের একটা কাউন্টার দেখে আসছি, তাহলে আমরা চলেন আমরা রয়্যালের কাউন্টার দেখি কীরকম হয়। এই যে রয়্যালের কাউন্টার দেখেন, সুন্দর ডিজাইন, কত সুন্দর না? এই দেখেন কত সুন্দর না? টাইমের মতো, এই যে কত সুন্দর না? এইরকম ডিজাইন আমরা করতে পারবো। কল্পনা করতে পারছেন যে আমরা আমাদের এলিমেন্টরের কোম্পানিটা কতটা পাওয়ারফুল। এই এলিমেন্টর ফ্রেন্ডলি যতগুলা প্লাগইন আছে, এই প্লাগইনগুলো দিয়ে আমরা কত প্রকার ডিজাইন করতে পারবো। এই জিনিসগুলো বুঝতে পারলেন? জি ভাই, বুঝতে পারছি। আফসোস হয় যদি আপনারা এই জিনিসগুলো প্রপারলি শিখতে না পারেন, আফসোস হবে না ভাই? দেখে আফসোস হইতাছে। এখন বলেন যে ওয়েবসাইট ডিজাইন প্রপারলি শিখতে পারবেন? জি ভাই, চেষ্টা করব ভাই। ওকে।
তাহলে আপনাদের এখন বাড়ির কাজ, আমাদের আরও ক্লাস আছে, বাট এখন কিছু বাড়ির কাজ দিই। সেই বাড়ির কাজটা হচ্ছে কি, আমরা যে কয়টা প্লাগ ইন আপলোড মানে ইনস্টল করলাম আজকে, প্রত্যেকটা প্লাগ ইন খাতায় নোট করবেন, এবং কয়টা প্লাগ ইনের ওয়েবসাইটে গেছেন, কয়টা উইজেট আপনারা কম্পিউটারে গিয়ে ঘেটে ঘেটে দেখছেন, যে মূলত কাজ করতে হবে না, দেখবেন যে মূলত কী রকম কাজ করবে আর কি, আমরা তো কাজ পরে করব, মূলত ওগুলার কীভাবে কাজ করবে এই জিনিসগুলা সুন্দরভাবে দেখবেন, বুঝতে পারছেন? এবং সেই জিনিসগুলা প্রত্যেকটা প্লাগ ইনের 5টা করে উইজেটের কাজ লিখবেন, যে এই উইজেটটা এইভাবে কাজ করে দেখলাম, এই উইজেটটার এইভাবে কাজ করে। যেমন এই যে আমরা হেডিং উইজেটটা দেখলাম না, যে হেডিং উইজেটটা দিয়ে অ্যানিমেশন করা যায় বিভিন্ন ধরনের, তারপরে কাউন্টার দিয়ে সুন্দর সুন্দর কাউন্টার ডিজাইন করা যায়। এই রকম যে উইজেটগুলো আপনারা ঘেটে ঘেটে দেখবেন ওয়েবসাইটে গিয়ে। এবং আমরা এই যে এখানে দেখেন এক্সট্রা আসলো না, এই যে এগুলা কেন আসছে জানেন? এই যে আমরা যত প্লাগ ইন ইনস্টল করবো তত ফিচার্স এখানে আসবে। এই 3টা প্লাগ ইন আমরা এক্সট্রা ইনস্টল করছি, যে ইনএনশিয়ান্স, এলিমেন্ট কিট আর এই যে রয়্যাল, এই 3টা এখানে দেখেন আসছে। আর এটা তো এআই বিল্ডের, এটা এআই, আর এটা হচ্ছে এলিমেন্ট, আর এই যে এটা প্রিমিয়াম অ্যাডভান্সের আসছে, বুঝতে পারছেন? সো মূলত যেটাই আসুক আপনারা এই প্লাস থেকেই কাজ করবেন। এবং চলেন, আমরা তো মোটামুটি সবই দেখলাম, এলিমেন্টর ফ্রেন্ডলি প্লাগ ইন ইনস্টল কীভাবে করবো এই জিনিসগুলো দেখলাম। এইবার আমরা এলিমেন্টর বেসিক এডিটিং প্যানেলে যাব এবং এডিট করব, তাহলে আমাদের আজকের ক্লাসটা সুন্দরভাবে সমাপ্তি ঘটবে, বুঝতে পারছেন? চলেন আজকে আমরা এডিটিং করার জন্য এই যে এলিমেন্টরের যেগুলো, এই যে বেসিক যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমরা জানার ট্রাই করব। আমি তো প্রো ইনস্টল করছি, এই জন্য প্রো উইজেটগুলো দেখাচ্ছে, আমি যে বেসিকগুলো দিয়ে দেখাবো। আমাদের অলমোস্ট 70% কাজ বেসিক দিয়েই হয়ে যাবে, বুঝতে পারছেন? সো বেসিক আর এই যে প্লাগ ইনগুলো আমি দেখাইলাম, এগুলা দিয়ে আমাদের অলমোস্ট 70% কাজ আমাদের হয়ে যাবে ইয়া দিয়ে, মানে 70%। ধরেন 100টা ওয়েবসাইট ডিজাইন করছি, 77টা ওয়েবসাইট আপনারা এলিমেন্টর ফ্রি ভার্সন আর এই যে আদার্স যে প্লাগ ইনগুলো এলিমেন্টর দেখাচ্ছি এগুলা দিয়ে করতে পারবেন, বুঝতে পারছেন? চলেন তাহলে আমরা জাস্ট এখন এডিটিং করার জন্য আমাদের কিচ্ছু বোঝার দরকার নাই, ডিরেক্ট আমরা এডিটিং হোম পেজটাকে ক্রিয়েট করে নিব। এই যে এডিটিং প্যানেলে আসবো, এসে প্লাসে ক্লিক করে এই যে ফ্লেক্স বক্স, আমরা তো হচ্ছে কন্টেইনার, মানে আমরা একটা ইনস্টল করার পর, আমরা ওয়ার্ডপ্রেসটাকে নতুন করে ইনস্টল করার পর যেমনটা দেখতে পাই তেমনই হচ্ছে আমাদের থাকে আর কি। সো আপনারা যদি ইনার সেকশনটা করে নেন তাহলে ভালো, আর যদি না করে নেন তাহলে ডিফল্ট আপনাদের এই সিস্টেমটা আসবে। সো এখানে ক্লিক করলে আমি যে ফ্লেক্স বক্সটা চলে আসবে, ফ্লেক্স বক্সে ক্লিক করলে এইরকম অনেক কয়টা অপশন চলে আসবে। মূলত 3টা দিয়ে আমরা কাজ করব। এর মধ্যে চলেন আমরা এইটাকে ক্লিক করি। প্রথমটাকে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের মূলত এই রকম বড় একটা অপশন চলে আসবে, যেইটার আমরা বাম পাশে এই যে উইথ দিয়ে আমরা এই যে উইথ দিতে পারবো। উইথ অর্থাৎ আমরা যদি এই যে এইটাকে কমাই, এই দেখেন একটা কাটা কাটা দাঁড় কাটা একটা লাইন চলে আসছে, তাই না? এইটাকে বলা হয় উইথ। আমরা যদি এইটাকে একটু বাড়াই দিই, এই দেখেন বাড়তেছে, আমি যদি কমাই দিই এই দেখেন কমতেছে, দেখা যাচ্ছে? এই দেখেন কমতেছে বাড়তেছে। সো আমি আমার মতো করে এইটাকে ধরেন দিয়ে দিব, আমি আমার মতো করে 1000 দিয়ে দিতে পারি, 1200 দিতে পারি, মানে আমার যতটুকু লাগবে আর কি। সো আমরা এগুলো অ্যাডভান্স ডিজাইনে গেলে আস্তে আস্তে বুঝতে পারবো। আপনারা অবশ্যই এই জিনিসগুলো ঘেটে দেখবেন। এই কন্টেনার লেআউটটা কি আমরা ফ্লেক্স বক্সে রাখছি, হ্যাঁ, অর্থাৎ আমরা এই যে এখানে ক্লিক করার পর এই যে ফ্লেক্স বক্সটা সিলেক্ট করলাম, এই ফ্লেক্স বক্সটাতে রাখছি। সো এরপর এই যে আইটেমটাকে কি, আইটেমের ডিরেকশন কি, এই ডিরেকশনটা যদি আমরা নিচে দেই তাহলে আর এই নিচেই ডিফল্ট থাকে। এতে করে হবে কি, আমরা যদি ধরেন একটা টাইটেল এনে এখানে ছেড়ে দেই, হেডিং এনে ছেড়ে দেই, এই যে হেডিং আসলো। এরপর যদি আমরা এটাকে এখানে ধরেন আমরা টেক্সট এডিটর এনে ছেড়ে দিই, এই যে এডিটর চলে আসলো। এরপর যদি আমরা এখানে ধরেন একটা বাটন এনে ছেড়ে দিই, এই যে নিচে আসতেছে, মানে যেটাই আমরা আনি না কেন একটার পর একটা আসতেছে। আমরা যদি এইটাকে এনে ধরেন, এই যে ভিডিওটাকে এনে ধরেন আমি এখানে ছেড়ে দেই, এই যে একটার পর একটা নিচে চলে আসতেছে, তাই না? জি ভাই। তাইলে আমি বুঝলাম কি, এই যে আইটেমের ডিরেকশন এইটা এই নিচে ডিফল্টভাবে থাকে, এই নিচে থাকলে এইটা এই অবস্থায় থাকবে। এখন ধরেন আমি এগুলাকে ডিলিট করে দিব, এগুলাকে আমি ডিলিট করে দিচ্ছি, রাইট বাটনে ক্লিক করে আমি ডিলিট করে দিচ্ছি, সবগুলো ধরেন ডিলিট করে দিচ্ছি।
এখন আমি আবারও এইটাকে ক্রস করে জাস্ট আমি আবার নতুন করে নেই। নেওয়ার পর আমি যদি এই ডিরেকশনটা এই যে প্রথম তীর চিহ্নটার মধ্যে দেই, অর্থাৎ রো হরিজন্টালে যদি আমি ক্লিক করি, তখন যদি আমি এখান থেকে এই সেম হেডিংটাকে এখানে এনে দেই, চলে আসছে। আমি আবারও সেম এই টেক্সট এডিটরটাকে এনে দেই, সাইডে চলে গেছে। আমি যদি আবার এই যে বাটনটাকে এনে যেখানেই বসাই সাইডে চলে যাবে। আমি যদি এই যে ভিডিওটাকে বসাই দেই, যেখানেই বসাই এই সাইডে চলে আসবে, এই সাইডে চলে আসবে। তাহলে বুঝতে পারলেন যে এই ডিরেকশনের এই তীর চিহ্নের কাজ কি, এই তীর চিহ্নের কাজ কি, জি ভাই। এইটার আর এইটার কাজ কি, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। এখন যদি আমরা এই যে রো রিজার্ভের মধ্যে ক্লিক করি, অর্থাৎ এই পাশটা তো আমরা দেখলাম, আমরা যদি ডান থেকে বামের মধ্যে যাই, তাহলে দেখেন কি করে। এই যে টাইটেলটা দেখবেন এই পাশে আসবে, এই বাটনটা দেখবেন এই পাশে আসবে, দেখবেন এই যে ক্লিক করলাম, এই দেখেন আমার কথার সাথে মিল আছে। আচ্ছা, এইবার যদি আমি এই যে আমরা তো নিচের দিকে দেখছি তাই না, আমি যদি এবার উপরের দিকে দেখি তাহলে দেখেন কি হয়। এই যে উপরের দিকে যখন আমি দিলাম, আমার এই যে নিচের যেটা আমি প্রথমে নিয়েছিলাম ওইটা আমার নিচে চলে আসছে, আর আমি যেটা শেষে নিয়েছিলাম সেইটাই আমার দেখেন উপরে চলে আসছে। তো ডিরেকশনটা সম্পর্কে ক্লিয়ার? ক্লিয়ার। এখন একটা জিনিস ধরাই, এই যে জাস্টিফাই কন্টেন্ট, এই জাস্টিফাই কন্টেন্টের কাজটা কি চলেন এতটুকু একটু এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে ভাই, এই জিনিসগুলো নোট করতে হবে, বারবার বলতেছি এই জিনিসগুলো নোট করতে হবে। এই জাস্টিফাই কন্টেন্ট যদি আমি স্টার্টে রাখি তাহলে আমাদের এই যে প্রথমেই থাকবে, আমি যদি সেন্টারে ক্লিক করি সেন্টারেই থাকবে, আমি যদি এটা ইন্ডে ক্লিক করি ইন্ডেই থাকবে। বাট এটা আমরা সিলেক্ট করছি কি, এই যে পুরো সেকশনটাকে সিলেক্ট করছি, যার জন্য আমরা এটা বুঝতে পারতেছি না, তাই না? সো আমরা আবার ওইটা ক্লিক বাদ দিয়ে আমরা নতুন করে নেই, নিয়ে যদি আমরা ধরেন এর মধ্যে আমরা আরও একটা কন্টেইনার দিয়ে দেই, এই যে এই কন্টেইনারটা দিয়ে দেই, এইবার এই কন্টেইনারটা দিয়ে যদি আমরা ধরেন কিছু টাইটেল দিয়ে দিব বা একটা হচ্ছে টেক্সট এডিটর আপাতত দিয়ে দিই, এতেই আমার। হ্যাঁ, এবার যদি আমি এই যে এই কলামটাকে সিলেক্ট করি, আমরা এই কলামটাকে সিলেক্ট করি করে যদি আমি এই যে এইটাকে সেন্টার করি, তাহলে এটা এগুলা মূলত হচ্ছে সেন্টার হয়ে যাবে, ডিফল্টভাবে সেন্টার হয়ে যাবে। এবং এই অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমি যে অ্যালাইনমেন্টের যে জিনিসগুলো মানে জিনিসপাতিগুলো নিয়েছি, এগুলাকে যদি আমি এই যে সেন্টারে ক্লিক করি, এই দেখেন সেন্টার হয়ে গেল। এটাকে যদি আমি স্টার্টে ক্লিক করি, এই যে প্রথমে থাকবে ডিফল্ট যেটা, ইন্ডে ক্লিক করি এই দেখেন শেষে চলে যাবে। এইটা যদি আমি স্টেজে ক্লিক করি তাহলে আবার এই যে ডিফল্টভাবে প্রথমে আসবে, বুঝছেন? এই কলামটাকে ধরে ধরে আমরা এইভাবে এই জিনিসগুলোকে সিলেক্ট করতে পারবো। বাট আমরা ডিফল্টভাবে এইটাকে প্লাসে ক্লিক করে যখন আমরা এইভাবে নেই, তখন আমাদের ডিফল্ট যে এই যে কন্টেইনারটা থাকে, এইটাকে আমাদের ডিফল্টভাবে এই ডিফল্ট ডিরেকশন যেমন আছে তেমনই থাকে। জাস্টিফাই সেন্টারটা আমাদের বেশিরভাগ সময় আমরা সেন্টার করে নেই, এবং এই যে অ্যালাইনমেন্টটাকেও আমরা সেন্টার করে নেই। নেওয়ার পর আমরা বাকি কাজগুলো শুরু করে দিই। এর মধ্যে নতুন একটা কন্টেইনার নেই, আবার এর মধ্যে আরও একটা কন্টেইনার নেই, আবার চাইলে এর মধ্যে আরও একটা কন্টেইনার নেই, নিয়ে আমরা ধরে নিই যে একটা দুইটা তিনটা কন্টেইনার নিছি। সেকশন কয়টা? সেকশন হচ্ছে একটা, এই পুরো একটা সেকশন। এর মধ্যে আমার আছে এই যে একটা দুইটা তিনটা কন্টেইনার আছে। আমি চাচ্ছি এই কন্টেইনারটাকে আমি বলবো যে এই কন্টেইনারের মধ্যে যে দুইটা কন্টেইনার আছে এই দুইটা কন্টেইনার আমি পাশাপাশি নিয়ে যাব। এটার জন্য আমি কি করতে পারি, এই ডিরেকশনটা আমি প্রথমেরটা সিলেক্ট করে দিব। এইবার যদি আমি এই দেখেন 2 নাম্বার কন্টেইনারটাকে আমি ডুপ্লিকেট করে দেই, এই দেখেন পাশাপাশি চলে গেছে। জি ভাই। আবারও এইটাকে ডুপ্লিকেট করে দেই, পাশাপাশি চলে গেছে। হ্যাঁ ভাই, পাশাপাশি চলে গেছে। তাইলে আমার ডিরেকশনটা সুন্দরভাবে কাজ করতেছে না? আমি যেভাবে ডিরেকশন দিয়ে দিচ্ছি ওইভাবে কাজ করতেছে না? ওইভাবে কাজ করতেছে কি? এখন ধরেন আমি এইটাকে
এইটাকে আমি আমার আগের মতোই রাখলাম। আমি এইটাকে ডিলিট করে দেই, ডিলিট করে দিয়ে আমি আবার নতুন করে একটা কন্টেইনার নিয়ে ছেড়ে দিই। আমি চাচ্ছি যে এই যে 2 নাম্বারটাকে আমি হচ্ছে কি করব, এই যে নিচে রাখবো। নিচে রেখে এখন যদি আমি এইটাকে ডুপ্লিকেট করি, এই দেখেন নিচে চলে আসবে। যতই ডুপ্লিকেট করি না কেন নিচে চলে আসবে, যতই ডুপ্লিকেট করি না কেন নিচে চলে আসবে। বাট যেগুলাকে আমি নিচে বা সাইডে নিয়ে যাব, তার আগের যে কন্টেইনারটা নিব সেইটার ডিরেকশন আমাকে চেঞ্জ করে দিতে হবে। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হইছেন কিনা? অবশ্যই এটা বুঝবেন না, একটু সমস্যা হবে। বাট ক্লাসটা যদি আপনারা 2-3 বার একটু কন্টিনিউ করেন কষ্ট করে, আর ভাই বেসিক ক্লাস আপনাদেরকে কষ্ট করে কন্টিনিউ করতে হবে, কারণ বেসিকই হচ্ছে মেইন, অ্যাডভান্স ততটা মেইন না যতটা না মেইন বেসিক। বুঝতে পারছেন? এবার চলেন, আমরা তো এগুলো হিজিবিজি জিনিস অনেক দেখলাম, কন্টেইনার কিভাবে নিতে হয়। এবার আমরা এইটাতে ক্লিক করে ফ্লেক্স বক্সটা থেকে আমরা তো দেখলাম, তাই না? এবার আমরা একটু গ্রিডটা সম্পর্কে দেখি, চলেন। এই গ্রিডটাকে আমরা যদি ক্লিক করি, এই দেখেন কয়েক প্রকার গ্রিডের অপশন আসতেছে। আমি যদি ডাবলে ক্লিক করি, এই দেখেন অটোমেটিক 2টা বক্স আসতেছে। আমি যদি আবারও একটা গ্রিড নেই, নিয়ে আমি যদি এই যে এইটাকেই ধরেন, আমি এই যে এইটাকে ক্লিক করলাম, এই দেখেন 4টা বক্স একবারে আসতেছে, দেখছেন? আমি ধরেন এখানে আমি ইমেজ নিতে পারবো, আমি চাচ্ছি যে ডান পাশে আমি এখানে ভিডিও দিতে পারবো, আমি চাচ্ছি যে হচ্ছে এই অ্যাক্টিভিটিং থাকবে হচ্ছে এখানে, আর এই পাশে থাকবে হচ্ছে আমার ধরেন কি থাকবে, ম্যাপ থাকবে। মূলত এই ধরনের ডিজাইন কিছু থাকে, এই ক্ষেত্রে আমরা এই গ্রিডগুলাকে ইউজ করব। বুঝলেন? এই ক্ষেত্রে আমরা এই যে 4 কোণা, 3 কোণা, 2 কোণা, মানে আমাদের যখন গ্রিডের দরকার হবে আমরা তখনই গ্রিডটাকে ইউজ করব, তার আগে আমরা ইউজ করব না। বুঝলেন? এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? ক্লাস আমরা 1 ঘন্টা 6 মিনিট করে ফেলছি, আমরা 1 ঘন্টা 15 মিনিটের মতো করব ক্লাস। ওকে, তাহলে আমাদের কি কনসেপ্ট ক্লিয়ার হইলো? আমরা প্লাগইন ইনস্টল করলাম, এলিমেন্টর ফ্রেন্ডলি প্লাগইনগুলো ইনস্টল করলাম, এবং এগুলো আমি ওয়েবসাইট থেকে কিভাবে কি করে না করে এই জিনিসগুলোকে দেখলাম, মানে উইজেটগুলো চিনবো কিভাবে এই জিনিসগুলোকে আমি দেখলাম। এরপর হচ্ছে আমার মূলত হচ্ছে ফ্লেক্স বক্সটাকে কিভাবে ফ্লেক্স বক্স থেকে কন্টেইনার কিভাবে কাজ করে এগুলা দেখলাম, ডিরেকশন কিভাবে কাজ করে এগুলা দেখলাম, এই তারপর গ্রিড কিভাবে কাজ করে এই জিনিসগুলো আমি দেখলাম। এই জিনিসগুলা পুরোপুরি ক্লিয়ার হইছেন? হ্যাঁ ভাই। যদিও না হন সমস্যা নাই, অবশ্যই আপনারা বেসিক যখন আপনারা জিনিসগুলো দেখবেন তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবে। সো চলেন এখন আমরা এই যে জিনিসগুলা দিয়ে এডিটিং করব, আমাদের মেইন যে পার্টটা, এগুলা দিয়ে আমরা এখন এডিটিংয়ে চলে যাব। সো এর জন্য আমি কি করব, ফ্লেক্স বক্স নিলাম, ওই যে প্রথমের অপশন ইয়াটাকে কন্টেইনারটাকে নিলাম, নিয়ে আমি চাচ্ছি এই জায়গায় আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কালো কালার দেব। এর জন্য আমি স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ড টাইপে আসবো, এখান থেকে আমি কালো কালার দিয়ে দেব। বুঝছেন? আমি চাচ্ছি এই জায়গায় আমি 2টা কালার দেব। এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে এই যে গ্রেডিয়েন্টে আসলাম, ধরেন উপরে আমি দিব হচ্ছে এই কালারটা, আমি নিচের কালারটা, সেকেন্ড কালারটা দিব আমি এই কালারটা। আমি চাচ্ছি এইটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় করলে ভালো হইতো। এই যে সেকশনটাকে, এই যে সেকশন 336 ডটকে আমি সিলেক্ট করলাম, এই লেআউটে গেলাম, এখান থেকে যে মিনিমাম হাইট, এখান থেকে আমি জিনিসটাকে একটু এই দেখেন বাড়াইতে পারতেছি, এই যে কমাইতে পারতেছি, এই যে বাড়াইতে পারতেছি। ধরেন আমি 450 করে দিলাম। এইবার আমি কি করব, এই যে আবারও স্টাইলে আসবো, এসে যে লোকেশনটা আছে না, এই যে কালারগুলো তো বসাই দিলাম, তাই না? এই লোকেশনটার কাজ কি চলেন দেখি। এই লোকেশনটাকে যদি আমি এই দেখেন বাড়াই, এই দেখেন লোকেশন বাড়তেছে, মানে কালারের রেশিওটা বাড়তেছে, তাই না? প্রথম কালারের রেশিওটা বাড়তেছে। ধরেন আমি লোকেশন এতটুকু রাখলাম, এই
সেকেন্ড কালারের এই জায়গায় লোকেশনটা ধরেন আমি এই দেখেন আমি এটাও বাড়াই দিলাম, দেখতেছেন যত বাড়াবো তত বাড়তেছে, সলিড হিসাবে আসতেছে কালারটা। সো আমি এগুলাকে যখন প্রপারলি ইউজ করতে জানবো, আস্তে আস্তে ইউজ করতে করতে যখন প্রপারলি ইউজ করা শিখবো, তখন আপনারা এই জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। এইবার অ্যাঙ্গেল, এই কালার অ্যাঙ্গেলটার কাজ কি এবার একটু আমরা দেখে আসি চলেন। এই যে এই তন্ময় ভাই বা কে কাজ করতেছেন, ক্লাসের সময় ক্লাস দেখেন, কোনো প্র্যাকটিস না, প্র্যাকটিসের সময় পরে ভাই ক্লাসেই আছি, ক্লাসে আছি তুমি, ক্লাসের সময় কোনো প্র্যাকটিস হবে না। ক্লাসেই আছি ভাই। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এবার চলেন দেখি, আমাদের তো উপরের কালারটা উপরে নিচের কালারটা নিচে, তাইলে এই অ্যাঙ্গেলের কাজ কি? আমরা তো এই লোকেশনের কাজগুলোও দেখলাম, প্রথমের কালার সেকেন্ডের কালারের লোকেশনের কাজগুলো দেখলাম। এবার চলেন আমরা অ্যাঙ্গেলের কাজটা দেখি। এই অ্যাঙ্গেলটাকে যদি আমি ডিগ্রিতে ঘুরাই, এই দেখেন ঘুরতেছে, হ্যাঁ নিচেরটা উপরে নিয়ে যাচ্ছি, উপরেরটা নিচে নিয়ে আসতেছি, করতে পারতেছি। আমি চাচ্ছি এইটাকে এই যে বামে রাখতে, বামে আসতেছে রেড কালারটা, আমি চাচ্ছি এইটা এই পাশে নিব, এই কালারটা এই পাশে নিব। দেখেন তো নিতে পারি কিনা। এই যে হচ্ছে, আমি এইটাকে নাড়াচ্ছি, এই অ্যাঙ্গেলটাকে নাড়াচ্ছি, দেখেন হচ্ছে। হ্যাঁ ভাই। তাহলে কি বুঝলাম? এই অ্যাঙ্গেল দিয়ে আমরা গ্রেডিয়েন্ট কালারটাকে কিভাবে নাড়ানাড়ি করা যায় এই জিনিসটা আমরা ক্লিয়ার। তাহলে এই জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। এই যে স্ক্রলিং ইফেক্ট, মাউস ইফেক্ট, এগুলো এখন জানার দরকার নাই, এগুলো আপনারা এমনিতে ওপেন করে দেখতে পারেন, বাট এগুলো এখন আমি বলবো যে এখন এত সকালে এগুলাতে হাত দেওয়ার দরকার নাই, কোনো দরকার নাই, এগুলা রাখবেন ওই রকমের। এরপর আমি বাকিগুলো আস্তে আস্তে দেখাবো, চলেন। তারপরে একটু আমরা এই যে এই ভিডিওটার কাজ কি, এই ব্যাকগ্রাউন্ড টাইপেরই কাজ দেখতেছি, কিন্তু এই ভিডিওটার কাজ কি? আমরা তো এই যে ক্লাসিকের কাজ দেখলাম সিঙ্গেল কালার, গ্রেডিয়েন্টের কাজ দেখলাম ডাবল কালার, এই ভিডিওর কাজ কি? চলেন আমরা নতুন করে আবার একটা নেই, নতুন করে নিয়ে আমরা ভিডিওর কাজটা দেখি, ঠিক আছে? আমি যখন এই যে ভিডিওটাতে সিলেক্ট করলাম, এই দেখেন আমার এখানে কালার দেওয়ার অপশন আসছে। ধরেন আমি একটা হালকা একটা কালার দিলাম, অ্যাশ টাইপ কালার দিলাম। এইবার আমি চাই যে ইউটিউবে যাই, আমি ইউটিউব থেকে আপনাদেরকে জিনিসটা দেখাই, তাহলে বেটার হয়। আমি চাই যে স্মার্ট ওয়াচ, স্মার্টফোন দেই, ভিডিওগ্রাফি, স্মার্টফোন ভিডিওগ্রাফি। সো ধরেন আমি সুন্দর একটা ভিডিও পাচ্ছি না, এগুলো শর্ট রিলস, হ্যাঁ। সো আমি এই যে এই ভিডিওটাই ভালো লাগতেছে, আমি এই ভিডিওটাকে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস করলাম, অথবা এই যে এইটাকে আমি এক কাজ করি, এইটাকে আমি মানে যে কোনো একটা ভিডিও আপনারা নিতে পারেন, সমস্যা নাই, হ্যাঁ। নিয়ে এই যে এই ভিডিও লিঙ্কে জাস্ট এই জায়গার মধ্যে পেস্ট করে দেবেন। এইবার দেখেন এই জায়গার মধ্যে যে ভিডিও প্লে হচ্ছে, আমি যদি এইটাকে সিলেক্ট করে একটু বড় করে নেই, এই দেখেন ভিডিওটা দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই ভিডিওটা দেখা যাচ্ছে। আমি তাহলে কি এই যে ভিডিও থেকে ভিডিওটা দিতে পারবো, এবং এই ভিডিওটা তো কেমন দেখা যাচ্ছে, আমি চাচ্ছি এটা একেবারে কালারের নিচে থাকবে, এটা কোনো মতো দেখা যাবে, এতটা দেখা যাবে না, কোনো মতো দেখা যাবে। তখন আমি কি করব, এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে না, এই ব্যাকগ্রাউন্ডেরই নিচে, এই যে ব্যাকগ্রাউন্ডের নিচেই ব্যাকগ্রাউন্ড ওভারলে আছে না, এইখানে যদি আমি আসি, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ যদি আমি ক্লাসিক হোক গ্রেডিয়ান হোক, গ্রেডিয়ান আর ক্লাসিক সম্পর্কে তো বুঝছেন তাই না? তো এই ক্লাসিকে যদি আমি আসি, এখান থেকে যদি আমি কালারটা ব্ল্যাক করে দেই এবং এইটার অপাসিটি যদি আমি বাড়াই দেই, এই দেখেন কোনো মতো ভিডিওটা দেখা যাচ্ছে না, কোনো মতো দেখা যাচ্ছে না। আমি যদি এইটাকে একবারে 0 করে দিই, এই যে আবার আগের মতো, আমি যদি এইটাকে একদমই ইয়া করে দিই, দেখেন কোনোভাবে দেখা যাচ্ছে ভিডিওটা। খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? এখন সুন্দর লাগতেছে। আমরা চাইলে এর উপরে টেক্সট আরো কিছু বসাইতে পারবো, সমস্যা নেই, পরে বসাবো। এরপর চলেন আর একটা জিনিস বাকি আছে ব্যাকগ্রাউন্ডের, সেটা হচ্ছে এই যে স্লাইড শো। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমি আবারও যে সেম জিনিস নিচ্ছি, নিয়ে আমি স্টাইলে যাব, স্লাইড শোতে যাব, গিয়ে দেখবেন এখানে অনেকগুলা নো ইমেজ সিলেক্ট, অর্থাৎ এখানে বলছে যে তুমি এখানে ইমেজ সিলেক্ট করো নাই, তুমি ইমেজ সিলেক্ট করো। তাহলে আমি অ্যাড ইমেজে ক্লিক করলাম,
আমি যদি একবারেই যে যতগুলো ইমেজ আছে এগুলো ইমেজ মূলত নিয়ে কোনো কাম নাই, আমি অন্য কোনো ইমেজ নিই। হ্যাঁ, আমি চাই এই যে আমার এই ইমেজগুলোকে আমি রোমান্টিক কিছু ইমেজ আছে এগুলাকে, সরি এগুলাকে না, আমি আমার ইমেজগুলোকেই শো করাই। হ্যাঁ, সো আমি এই ইমেজগুলোকে শো করাতে চাচ্ছি। আমি এই ইমেজগুলোকে শো করাবো, এই ইমেজগুলো একটু আপলোড হবে, দাঁড়ান আপলোড হয়ে নিক, এই জিনিসগুলোকে আপলোড হয়ে নেবে। ক্রিয়েট নিউ গ্যালারি করব, জাস্ট এইগুলাকে সিলেক্ট করে দিব। এইবার দেখেন এইগুলাকে যদি আমরা একটু বড় করে দেই, এই যে হাইটটা একটু বড় করে দেই, এবার যদি আমি এই যে এখানে এই দেখেন একটা একটা করে স্লাইড হচ্ছে না, আমি হাইটটাকে আরো একটু বড় করে দিই, এই দেখেন একটা একটা করে স্লাইড হচ্ছে না, এই যে এটা ফাইবার। এবার দেখবেন আপওয়ার্ক বা অন্য একটা কোর্স ছেড়ে দিলাম, এই দেখেন ওয়ার্ডপ্রেসটা আসছে, এরপর দেখবেন অন্য একটা আসবে, এই যে চলে আসছে, দেখছেন। আমি যদি চাই যে এগুলার আমি ফেড ট্রান্সফর্মটা ফেড না দিয়ে আমি এই যে স্লাইড রাইট, মানে এদিক থেকে এইদিকে হবে, এদিক থেকে এইদিকে হবে, দেখবেন এই দেখেন এদিক থেকে এইদিকে হচ্ছে। আমি যদি এইটাকে স্লাইড ডাউন করে দেই তো নিচে যাবে, এই দেখেন নিচে যাচ্ছে। আমার কথার সাথে মিল আছে? আমি চাই এই ব্যাকগ্রাউন্ড সাইজটাকে ডিফল্ট আছে আমি কভার করে দিই, অথবা এটাকে অটো করে দিতে, এই দেখেন এই যতটুকু অটো হওয়ার ততটুকু অটো দিয়ে দিয়েছি, এটাকে কভার করে দিই, বা এটাকে আমি যদি কন্টেইন করে দিই, যতটুকু নেওয়ার ততটুকু নিই। এতটুকু জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছেন এই জিনিসগুলা? এইবার আমি এইটাকে আমি ক্লোজ করে দেই, এটা বাজে লাগতেছিল। এইবার আমি ধরেন চাই যে এর নিচে নিচে কিছু টাইটেল বসে দিই, আমি এই যে টাইটেলটাকে এখানে সিলেক্ট করে ধরাই দিলাম, এর এই যে উপরে টাইটেল বসে গেছে, যেহেতু আমরা নিচে ভিডিও বসাইছি এই জন্য উপরে চলে আসছে। আমি চাচ্ছি আর একটা কন্টেইনার নিয়ে এর মধ্যে আমি এই যে টাইটেলটা বসাইতে, এবার এই টাইটেলটাকে আমি চেঞ্জ করব। এই যে টাইটেল চেঞ্জ এখান থেকে করতে হয়, এখানে ধরেন আমি লিখলাম আইটি ফর আইটি ইনস্টিটিউট, এখানে লিখলাম, দেখেন এখানে শো হচ্ছে। স্টাইলে যাব, এখানে অ্যালাইনমেন্ট আমার সেন্টারে করলে আমি মিডলে আসবে, ওই যে সেম এর আগে যেগুলো দেখলাম এইগুলাই। এরপরে টাইপোগ্রাফি, এখান থেকে যদি আমি এই যে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আমি যেইটা দিব সেইটা ফন্ট হবে, আমি যেইটাকে সিলেক্ট করব, ওই যে স্ক্রল করে করে যেইটাকে সিলেক্ট করব সেই রকমের ফন্ট হবে, যেইটাকে সিলেক্ট করব এই রকমের ফন্ট হবে, যেইটাকে আরও সিলেক্ট করব এই রকম ফন্ট হবে, যেমন সিলেক্ট করব তেমন ফন্ট হবে। ধরেন এইটাই আমার পছন্দ হইলো, আমি সাইজটাকে বড় করে দিতে চাচ্ছি, এই যে বড়, এইটাকে আমি আরও বোল্ড করতে চাচ্ছি, বোল্ড। এইটার আমি লাইন হাইটটা এই যে আমি বড় করে দিতে চাচ্ছি, বড়, বাট যেমন আছে তেমনই থাক, ধরেন বড়ই করে দিলাম। এরপর আমি এই যে টেক্সট কালার আছে এই জিনিসগুলোকে আমি ধরেন ব্ল্যাক করে দেবো, ওই ব্ল্যাক হয়ে যাবে। এই জিনিসগুলো জানেন না আপনারা, বেসিকগুলো? হ্যাঁ ভাই দেখাইছিলেন ফ্রি কোর্স। এই যে দিয়ে আমি এগুলো পাবলিশ করে দিলাম। আর মনে রাখবেন যে কাজই করেন না কেন পাবলিশটাকে করতে হবে, নইলে কিন্তু কাজটা সেভ হবে না। এরপরে ধরেন আমি একটা ভিডিও উইজেট আনলাম, এখানে এনে ছেড়ে দিলাম, ভিডিও এনে ছেড়ে দিলাম। এরপর এই যে ভিডিওর লিঙ্কটা আমি ওই যে আগের যে ভিডিওর লিঙ্কটা আছে ওইটাই আমি কপি পেস্ট করে দিলাম, জাস্ট পেস্ট করে দিই, অন্য জায়গা থেকে না আসে। এই দেখেন সুন্দরভাবে ভিডিওটা উইজেটটা বসছে না? আমি চাচ্ছি যে এই ভিডিওটা অ্যাডভান্স থেকে আমি যদি এই যে এগুলাকে আনলিঙ্ক করে লেফটে 50 পিক্সেল দেই, রাইটে 50 পিক্সেল দিই, দেখেন ঘরটা একটু ছোট হয়ে গেছে না? চাচ্ছি আমি 100 পিক্সেল করে দিতে চাই, আমি 100 পিক্সেল করে লেফট রাইটে দিব, এই যে ছোট হয়ে গেছে না? জি ভাই, এই তো সুন্দর। আমি চাই যে এর এই যে ব্যাকগ্রাউন্ডে অন্য কালার থাকবে, এই ফাঁকা জায়গাগুলোতে অন্য কালার থাকবে, এই জন্য অ্যাডভান্সে আসবো, এসে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাব, ব্যাকগ্রাউন্ডে গেলে এই দেখেন ক্লাসিকে গিয়ে আমি যেটা খুশি সেইটা দিতে পারবো, এই দেখেন চলে আসছে। এইবার পাবলিশ করে দিতে পারবো। এরপরে আমি যদি চাই যে আমি
গুগল ম্যাপটাকে বসাই জাস্ট ছেড়ে দিব, এই দেখেন গুগল ম্যাপটা চলে আসছে। এটার আমি হাইট দিতে পারবো, এই যতটুকু হাইট লাগে হাইট দিতে পারবো, যতটুকু উইথ লাগে উইথ দিতে পারবো। আমার এতটুকু লাগতেছে আমি এতটুকু দিয়ে রাখতেছি, দারুণ না? আমি পাবলিশ করে দিতে পারবো। আমি এখান থেকে লোকেশন চেঞ্জ করে দিতে পারবো, ধরেন আমি রংপুর রেলগেট দিয়ে রাখলাম। এইবার রংপুর রেলগেটটাকে স্পেসিফিকভাবে ও ধরে নেবে। এবার এটাকে ধরেন আমি একটু সিএসএস করব, এইটাকে একটু ধরেন আমি পেডিং টেডিং মার্জিন টার্জিন দিব, দিয়ে আমি পাবলিশ করব। আবার আমি এগুলাকে ধরলাম, ধরেন আমি এই ইমেজ বক্সটার কাজ কি এইটাকে ছেড়ে দিলাম, দিয়ে এই একটা ইমেজ আপলোড করতে বলছে, একটা টাইটেল আপলোড লিখতে বলছে, এই যে এইখানে একটা ডেসক্রিপশন লিখতে বলছে। ঠিক আছে, আমি একটা ইমেজ তুলে দেখি, এই ইমেজটা দেখি ভালোই দেখা যায়, এই ইমেজটা দিয়ে দিই। এই যে ইমেজটা আসলো, এই যে এখানে হচ্ছে আমি টাইটেল কপি করে জাস্ট পেস্ট করে দিই, এগুলাই আপনারা আপনাদের মতো করে দিবেন। আমি হেডিংটা ধরেন এখানে কিছু একটা লিখি, ধরেন আমার নামই লিখি, হ্যাঁ বন্ধন কুমার। দেখেন তো লিখতে পারলাম না? এবং এই যে অ্যাডভান্স থেকে আমি প্যাডিংটাকে যদি একটু কমাই দেই, এই যে এখানে যদি আমি 50 করে দেই 50 আসবে। আমি যদি টপে ধরেন আমি করে দিব 100, এই যে 100 পিক্সেলেই দেখেন গ্যাপ হয়ে গেছে না ভিতর থেকে। এই জিনিসগুলোকে ঘেটে ঘেটে দেখবেন, দেখে এই যে পাবলিশ করবেন। তাহলে একটা ক্লাসে তো সব কিছু দেখানো সম্ভব না, বাট আমি চেষ্টা করছি অনেক কিছু কভার করার। অ্যান্ড আপনারা যেহেতু অনলাইন সম্পর্কে ভালো বুঝেন, ভালো জানেন, তাই অবশ্যই এই এডিটিং প্যানেলের বেসিক যে জিনিসগুলো আমি দেখাইলাম আলসেমি না করে আরও 2-1টা এক্সট্রা জিনিস আপনারা নেওয়ার ট্রাই করবেন। এখান থেকে আরও 2-1টা এক্সট্রা জিনিস নেওয়ার ট্রাই করবেন। সোশ্যাল আইকনের কাজ কি, প্রোগ্রেস বার, তারপরে হচ্ছে এই অ্যাক্রোডিংয়ের কাজ কি, আইকন বক্সের কাজ কি, বেসিক গ্যালারিতে তো দেখি কি করে, হ্যাঁ এই কাউন্টারটা কি কাজ করে, লিস্টটা কি কাজে লাগে, দেখে দেখে একটু এডিটিংগুলোকে ঘেটে ঘেটে দেখবেন, সুন্দরভাবে ঘেটে ঘেটে দেখবেন। দেখে দেখে এই যে হোম পেজটাকে যতগুলো সেকশনে যে ডিজাইন করছেন, এই প্রত্যেকটা ডিজাইন এই যে গো ফুল পেজ নামের যে আমি ওই যে এক্সটেনশনটা দেখাইছিলাম না, ওইটা দিয়ে এখানে তো হবে না, এই যে প্রিভিউয়ে হবে। এই যে প্রিভিউ করবেন, প্রিভিউ করে এই যে এইখানে যখন আপনারা ক্লিক করবেন এই যে পুরোটাই স্ক্রিনশট হবে। এই স্ক্রিনশটটা আপনারা আমাদের গ্রুপে পাঠিয়ে দিবেন, পোস্ট করবেন। পাশাপাশি আপনাদেরকে যে নোটগুলা দেয়া হয়েছে ক্লাসে, কি নোট দেওয়া হয়েছে, এই যে ড্যাশবোর্ডটা মূলত হচ্ছে এটা তো নোট করছেন, এলিমেন্টর সেটিংসটা, ওই যে ইনার সেকশন কিভাবে করতে হয়, তারপরে কন্টেইনার কিভাবে অ্যাক্টিভ করতে হয়, ইনার সেকশন কিভাবে অ্যাক্টিভ করতে হয়, কন্টেইনার কিভাবে ডিঅ্যাক্টিভ করতে হয়, এই জিনিসগুলো লিখবেন। পেজ ক্রিয়েট কোথায় গিয়ে কীভাবে পেজ ক্রিয়েট করতে হয়, এবং আমাদের মেইন পেজের নাম কি থাকে, ওই মেইন পেজটা সেটিংস থেকে কোথায় গিয়ে কী কাজ মানে ধরাই দিতে হয়। এরপর আমরা হচ্ছে এলিমেন্টরের যেগুলার প্লাগইন ইনস্টল করছি ওই প্লাগইনগুলোর নামগুলো লিখবেন। ওই প্লাগইনগুলো ওয়েবসাইটের কয়েকটা উইজেটের নাম লিখবেন, যে এই উইজেটগুলো আমি দেখছি, হ্যাঁ। এরপর এই যে এডিটিং প্যানেলটাকে এডিট করবেন, সর্বশেষ শেষে এইরকম করে এডিট করবেন, আপনাদের মনের মতো করে এডিট করবেন যত ভালো পারেন, করে আমাদেরকে হোমওয়ার্কটা জমা দিবেন। এখন আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই শেষ, অলরেডি 1 ঘন্টা 23 মিনিট হয়ে গেছে। আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের যদি এর মধ্যে কোনো কোশ্চেন থাকে আপনারা লাইভ রেকর্ডিং ক্লাসে বলতে পারেন। আমরা 1 মিনিট সময় নিব। কারো কোনো কোশ্চেন আছে? না দাদা কোনো প্রশ্ন নাই। না ভাই কোনো প্রশ্ন নেই। কারো কোনো প্রশ্ন নাই? তবে আমি শিওর আজকের পর থেকে 100টা কোশ্চেন বাইর হবে যখন আপনারা কাজ করতে যাবেন। 100-র বেশি কোশ্চেন বাইর হবে এক একজনের কাছ থেকে। তাই জিনিসটাকে সিরিয়াসলি নেন এবং কালকের দুপুর 12টার মধ্যে বা 1টার মধ্যে আমি ক্লাস আপলোড করে দিব, কারণ এটা রেন্ডারিং হইতে অনেকটা সময় লাগবে, হ্যাঁ।
ক্লাসটা রেন্ডারিং হইতে অনেকটা সময় লাগবে। আমি কালকে দুপুর 12টার মধ্যে আপলোড করে দিব। কালকে সারা দিন আছে, সারা রাত আছে, পরশু দিন সারা দিন আছে। এর মধ্যেও যদি আপনারা প্র্যাকটিস করতে না পারেন তাহলে আমি পুরোপুরি আমার জায়গা থেকে ব্যর্থ। বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আমরা আজকে রেকর্ডিংটা আপাতত অফ করে দিচ্ছি। আর যারা যারা ইউটিউব থেকে ক্লাসগুলো দেখবেন, যেহেতু আমাদের বেসিক ক্লাসগুলো ইউটিউবে দেয়া হয়, ফেসবুক পেজে দেয়া হয়, যারা যারা দেখবেন তারা অবশ্যই আমাদের গ্রুপের যে লিঙ্কগুলো দেওয়া আছে ওই গ্রুপগুলোতে জয়েন হবেন। ইউটিউবের ডেসক্রিপশনে দেখবেন যে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজ দেওয়া আছে, এগুলাকে ফলো করে গ্রুপে জয়েন হয়ে থাকবেন। অবশ্যই পরবর্তী অ্যাডভান্স কাজের জন্য আপনারা প্রস্তুত হবেন। সো তারা অনেকটা হেল্পফুল হবে আর কি, যারা ফ্রিতে ইউটিউব থেকে দেখতে পারতেছে। মূলত তারা কাজ করলেও তাদের অনেক সমস্যার সম্মুখীন হবে। সো যখন ওই গ্রুপগুলোতে পোস্ট করবে তখন ওই সমস্যাগুলো সলভ করে দিব আমরা, বা